আপনাদের মনে আছে কিনা আমি বলছিলাম যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে তিন রকমের। একটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন, সেন্টেন্সের মাঝখানে একটা গ্যাপ থাকবে। গ্যাপটা আমি ডিরেক্টলি প্যাসেজ থেকে একটা ওয়ার্ড নিয়ে অ্যান্সার করবো, এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডিরেক্ট অ্যান্সার। আরেকটা হচ্ছে সিনোনিম অ্যান্সার্স, যে আমি যে অ্যান্সারটা পাবো সেটার একটা সিনোনিম দেওয়া থাকবে কোয়েশ্চেনের নিচে একটা বক্সে, আমি সেখান থেকে অ্যান্সার করবো। আর লাস্ট হচ্ছে ডায়াগ্রাম। ফিল ইন কোয়েশ্চেন একটা ছবি দেওয়া থাকবে, একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, যে ডায়াগ্রামের বিভিন্ন পার্ট আমাকে লেবেল করতে হবে। লেবেল করা বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে আহ মানে কোন পার্টের নামটা কি অথবা কোন পার্টে কোন ওয়ার্ডটা বসবে সেটা আমরা প্যাসেজ থেকে বসাবো। এটাও কিন্তু ডিরেক্ট অ্যান্সার। যে অ্যান্সারটা বসবে, অ্যান্সার ওয়ার্ডটাকে আমরা ডিরেক্টলি প্যাসেজ থেকে নিয়ে আসবো। প্যাসেজ থেকে ওয়ার্ডটাকে পিক করে এনে আমরা অ্যান্সার করবো, বাট কোয়েশ্চেন থাকবে একটা ডায়াগ্রাম। তাহলে আজকে আমরা সেই ডায়াগ্রাম দিয়ে শুরু করতেছি। যে কোয়েশ্চেনটা খুব বেশি আসে না, বাট আসলে অনেকে এটা নিয়ে প্যানিক করে যে কিভাবে অ্যান্সার করব। এজন্য আমরা এই কোয়েশ্চেনটা, যেহেতু আমরা অলরেডি একটা প্যাসেজ ওয়ান করে ফেলছি যেটা ডিরেক্ট অ্যান্সার ছিল, আজকে একটা প্যাসেজ ওয়ান করবো যেটা ডায়াগ্রাম দিয়ে। তো আপনারা যদি একটু দেখতে পান আমাকে একটু বলেন। আমি একটা মিনিটের মধ্যে আমার ইয়াটা শেয়ার করতেছি। আমার স্ক্রিন শেয়ার করতেছি, একটু দেখেন। দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে তাহলে। নাইস। তাহলে দেখেন বাম পাশে একটা প্যাসেজ আছে, ডান পাশে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের মধ্যে ডায়াগ্রাম আছে, দুইটা ডায়াগ্রাম আছে। আচ্ছা, তাহলে এই যে ডায়াগ্রাম, ডায়াগ্রামে দেখেন সেই ডায়াগ্রাম থেকে আবার একটা কোয়েশ্চেন আসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ডায়াগ্রামের একটা জিনিসের দিকে, একটা আইটেমের দিকে একটা অ্যারো ইন্ডিকেট করতেছে যে এই আইটেমটাকে কি বলে, এবং সেটা একটা সেন্টেন্সে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেনের মাধ্যমে আসছে। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে ডায়াগ্রামে যে ছবিটা দিছে এই ছবির সাথে প্যাসেজে ডেসক্রিপশনটাকে ম্যাচ করা। আচ্ছা, ডায়াগ্রামে যে ছবিটা আছে এই ছবিটাকে বর্ণনা করছে কোথায়, এটা ডেসক্রিপশনটা কোথায় আছে আমাকে বলতে পারেন? এই ছবিটার ডেসক্রিপশনটা কোথায় আছে? লেফট সাইডে, মানে লেফট সাইডটা কি? প্যাসেজে। রাইট, লেফট সাইড হচ্ছে আমার প্যাসেজ। আচ্ছা, তাহলে আমি যদি ডায়াগ্রামটা ভালো করে প্যাসেজের সাথে রিলেট করতে পারি, ডায়াগ্রামের যে ছবি সেটাকে যদি আমি প্যাসেজের ডেসক্রিপশনের সাথে ম্যাচ করতে পারি, রিলেট করতে পারি, তাহলেই তো আমি আমার অ্যান্সারটা পেয়ে যাবো, তাই না? আচ্ছা আচ্ছা, এটা যেহেতু একটা ওয়েবসাইট, ওয়েবসাইটে একটু ভুল করছে, কি দেখেন, কোয়েশ্চেন 4 5 6 আগে লিখে ফেলছে। আসলে কোয়েশ্চেন 1 2 3টা এই ছবিটা আগে হওয়ার কথা। ওয়েবসাইট একটা ভুল করছে, এটাকে পরে দিয়ে দিছে। সেটা প্রবলেম না, আমরা 1 2 3 নিচের থেকে শুরু করব। ইনস্ট্রাকশনটা কি? লেবেল দ্য ডায়াগ্রামস বিলো। নিচে আমাদেরকে দুটো ডায়াগ্রাম দিছে, এই দুটো ডায়াগ্রামকে আমাদেরকে লেবেল করতে হবে। ডায়াগ্রামের যে এক একটা পার্ট, সেটার জন্য যে ওয়ার্ডটা বসবে সেটা আমাকে বসাইতে হবে। চুজ ওয়ান ওয়ার্ড অনলি। অ্যান্সার করতে পারবো শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে। ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে ডিরেক্টলি বসবে ফর ইচ অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা আমরা একটু দেখি সব। তো দেখেন কি বলছে এটাকে। পার্সিয়ান, দেখবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপর মাঝে মাঝে একটা টপিক থাকে। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড। তো আমরা মনে আছে যে লাস্ট ক্লাসে যখন বলতেছিলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করার সময় স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি, ফার্স্ট স্টেপ কি? কোয়েশ্চেনটা পড়া। আমরা আগে কখনো প্যাসেজ পড়বো না, আমরা সবসময় আগে কোয়েশ্চেনটা পড়বো। তো স্টেপ ওয়ান, আমার কোয়েশ্চেনটা পড়তে হয় আমাকে। আমরা এটা লিখে রাখতেছি জাস্ট আমাদের মনে রাখার জন্য। রিড
কোয়েশ্চেন ফার্স্ট। আচ্ছা, তা আমি তো কোয়েশ্চেন পড়ে রাখি। কি বলছে কোয়েশ্চেন? ড্যাশ, যেহেতু কোয়েশ্চেন ওয়ান পড়তেছি আমরা, ড্যাশ টু ডিরেক্ট দ্য টানেলিং। ড্যাশ টু ডিরেক্ট দ্য টানেলিং তার মানে কি? এই জিনিসটা টানেলিং কে ডিরেক্ট করতেছে। আচ্ছা, টানেল বলতে আমরা কি বুঝি বলেন তো? টানেল বলতে আমরা কি বুঝি? আন্ডারগ্রাউন্ড রোড, ভেরি গুড। আন্ডারগ্রাউন্ড রোড, সুড়ঙ্গ পথ, দুইটাই কারেক্ট। টানেল হচ্ছে একটা সুড়ঙ্গ পথ বা মাটির নিচের রাস্তা। আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে যদি কোনো রাস্তা বা কোনো প্যাসেজ বানানো হয় তাকে বলা হয় টানেল। আচ্ছা, এই টানেল বানানোর যে কাজ সেটাকে বলে টানেলিং। আচ্ছা, টানেলিং কে ডিরেক্ট করার জন্য এখানে ডিরেক্ট শব্দটার অর্থ কি? ড্যাশ, এই জিনিসটার কাজ হচ্ছে টু ডিরেক্ট দ্য টানেলিং, টানেলকে ডিরেক্ট করা। ডিরেক্ট শব্দটার অর্থ কি এই সেন্টেন্সে? কে বলতে পারবেন? এই যে টানেলিং কে ডিরেক্ট করতেছে, এটা বলতে কি বুঝাইছে? লিড করতেছে। আচ্ছা, স্ট্রেইট, স্ট্রেইট লাইন তো ডিরেক্ট না, সোজা না। ডিরেক্ট মানে কি সোজা? ডিরেক্ট মানে তো সোজা অথবা স্ট্রেইট লাইন না। হ্যাঁ, লিড ঠিক আছে। লিড করা মানে, আমি সহজ বাংলা চাচ্ছি, ইজি বাংলা। মানে এটা মানে কি সরাসরি নাকি ডিরেকশন দেওয়া? এটা কোত্থেকে আসছে? এটা কি ডিরেক্ট মানে সরাসরি বোঝাচ্ছে নাকি ডিরেকশন দেওয়া, দিক নির্দেশনা দেওয়া? ডিরেকশন, এই যে শাখাওয়াত পলাশ ভাই বলছে, এই ওয়ার্ডটা সে ডিরেকশন থেকে। টানেলের যে ডিরেকশন, টানেলের যে গতিপথ, টানেল কোন দিক দিয়ে যাবে, সেই ডিরেকশনটা দিক ঠিক করতেছে হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, তাহলে টানেলের ডিরেকশন ঠিক করতেছে এই জিনিসটা কি? দেখেন, অ্যারো গেছে দুইটা জিনিসের দিকে, অ্যারো দুইটা জিনিসের দিকে অ্যারো গেছে। যেগুলোর দিকে অ্যারো গেছে সেগুলো দেখতে কেমন? টানেলের ডিরেকশন ঠিক করার জন্য এগুলো এগুলো দেখতে কেমন দেখা যায়? যে জিনিসগুলো টানেলের ডিরেকশন ঠিক করতেছে, পিলারের মতন দেখা যায়, ভেরি গুড। পিলার টাইপ, তাহলে পিলার টাইপের কোনো একটা ওয়ার্ড আমি পাইতে পারি। আমি তো অ্যান্সারটাকে গেস করে রাখলাম। আচ্ছা, তাহলে মাথায় রাখছি যে এই জিনিসগুলোর কাজ হচ্ছে টানেলের ডিরেকশন ঠিক করা, টানেলের দিক নির্দেশনা ঠিক করা। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে? ওয়াটার রানস ইনটু আ ড্যাশ ইউজড বাই লোকাল পিপল। সবাই কিওয়ার্ড দেখাচ্ছেন তো? ওয়াটার রানস ইনটু আ ড্যাশ, পানি এসে এই জায়গাটায় জমা হয়, ইউজড বাই লোকাল পিপল। অ্যারোটা কিসের দিকে আছে দেখেন? অ্যারোটা আছে একদম পুরা পাহাড় পর্বতের শেষ মাথায়। ওয়াটার রানস ইনটু আ ড্যাশ, নিশ্চয়ই এখানে এমন একটা জায়গা আছে যেখানে এসে পানি ঢুকে, এবং সেই পানিটা ব্যবহার করে কে? লোকাল পিপল। তাহলে আমরা এমন কোনো কথা পাবো প্যাসেজের মধ্যে? লোকাল পিপল ইউজ করতেছে, এইখান থেকে পানিটা এখানে এসে জমা হয়, সেখানে ইয়ে করতেছে। আচ্ছা, কেমব্রিজ 16 টেস্ট 4। আচ্ছা, তারপর লাস্ট দেখেন, ভার্টিক্যাল শ্যাফটস। আচ্ছা, আমি এটাকে একটু জুম করে দিচ্ছি, যেহেতু ভাই বলছেন যে এটাকে জুম করলে নাকি ভালো হবে একটু। আচ্ছা, লাস্ট, আমরা না পুরো ডায়াগ্রামের জায়গাগুলো ভালো করে বোঝার চেষ্টা করি। তো যখনই জায়গাটা বুঝতে পারবো, ডেসক্রিপশনটা অটোমেটিক্যালি ম্যাচ করতে পারবো। আচ্ছা, আমাকে একটা 1 মিনিট টাইম।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা দুইটা কিওয়ার্ড অলরেডি মার্ক করছি, এবার 3 নম্বর কোয়েশ্চেনটা দেখি। ভার্টিক্যাল শ্যাফটস, শ্যাফট বলতে আমরা কি বুঝি? শ্যাফট বলতে আপনারা কি বুঝেন বলেন তো? শ্যাফট মানে কি? শ্যাফটের কয়েকটা মিনিং আছে, বাট এখানে কি বোঝাচ্ছে? ভার্টিক্যাল মানে তো খাড়া, শ্যাফট মানে কি? স্ট্রেট লং আইটেম, আচ্ছা ওইটা একটা শ্যাফট, রাইট। আর একটা জিনিস জানেন, খাদ। ধরেন এটা একটা পাহাড়, এটা আরেকটা পাহাড়, এটার ঠিক মাঝখানে একটা ভার্টিক্যাল একটা ফাঁকা জায়গা আছে, এটাকে বলে খাদ। এই জায়গাটাকে বলে শ্যাফট। এখানে দেখতে পাচ্ছেন এক একটা পাহাড়ের মাঝখানে মাঝখানে এই যে খাড়া খাড়া জায়গা, একদম ফাঁকা খাড়া একটা জায়গা, এটাকে বলে খাদ অথবা শ্যাফট, রাইট। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভার্টিক্যাল শ্যাফটস, এই যেগুলো হচ্ছে ভার্টিক্যাল শ্যাফটস, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে টু রিমুভ আর্থ, আর্থ মানে মাটি। তো ভার্টিক্যাল শ্যাফট দিয়ে তারা মাটি সরাতো, একটা কাজ হচ্ছে সেখান থেকে মাটি সরানো। অ্যান্ড ফর ড্যাশ, তাহলে ভার্টিক্যাল শ্যাফটের একটা কাজ হচ্ছে মাটি সরানো, আরেকটা কাজ কি? এই, এটা আমার লাগবে। তাহলে 3টা জিনিস লাগতেছে, এই যে জিনিসটা যেটা টানেলের ডিরেকশন ঠিক করে সেটাকে কি বলে? পানি এসে কোথায় জমা হয় যেটা লোকাল মানুষ ইউজ করে? ভার্টিক্যাল শ্যাফট মাটি সরায়, আরেকটা কাজ কি? চলেন আমরা একটু তাহলে পড়ি। আমাকে একটু বলেন। গ্রুভ, ভাইয়া গ্রুভ হচ্ছে গিয়ে মানে একটা জায়গার মধ্যে যখন গর্ত করে, জায়গার মধ্যে গর্ত করে ওটা হচ্ছে গ্রুভ। শ্যাফট হচ্ছে পুরা ফাঁকা, মানে ওটা পুরা খালি করে ফেলছে জায়গাটা, একটা জিনিসের মধ্যে গর্ত করলে সেটা হচ্ছে গ্রুভ। হ্যাঁ, আর্থ মিনস সয়েল, রাইট। কিন্তু মিনস হচ্ছে MEANS, ওটা হচ্ছে ওইটা মিন, ওইটা মানে হচ্ছে অর্থ। MIN তো মিনিমাম হয়ে গেছে। এখন আমাকে বলেন, কিওয়ার্ড তো বাইর করছি, এবার আমি প্যাসেজে যাব না? প্যাসেজে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড কি? যেখানে বলছে দ্য পার্সিয়ান কানাত মেথড। পার্সিয়ান কানাত মেথড, আমি দেখি তো এই ওয়ার্ডগুলো আমরা কোথায় পাচ্ছি। একটু দেখেন তো আপনারা, আপনারা কোথায় পাচ্ছেন এটা? প্যাসেজের নাম হচ্ছে রোমান টানেল। রোমানরা যেসব টানেল পাইছে, পার্সিয়ান কানাত, এই ওয়ার্ডগুলো কোথায় পাচ্ছেন আমাকে কেউ একজন বলেন। চাইলে আনমিউট করে বলতে পারেন, আমার সাথে প্রথম কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারেন। আগে বলেন পার্সিয়ান কানাত মেথড কোথায় আছে? 4th লাইন, ফার্স্ট প্যারাতে। আচ্ছা দেখি, ফার্স্ট প্যারার ফার্স্ট ওয়ার্ডটাই তো ভাই এই যে পার্সিয়ানস, আর হচ্ছে 4th লাইনে কানাত মেথড, নাইস। তাহলে পার্সিয়ান কানাত মেথড, আমি আমার কিওয়ার্ড পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমার অ্যান্সার শুরু। দে ইন্ট্রোডিউসড দ্য কানাত মেথড অফ টানেল কনস্ট্রাকশন। তারা টানেল কনস্ট্রাকশন অথবা টানেল বানানোর জন্য একটা কানাত মেথড চালু করছিল, which consisted of placing posts over a hill in a straight line। যে মেথডে তারা কি করতো, তারা পোস্ট বসাতো ওভার আ হিল, একটা পাহাড়ের উপর, ইন আ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন বরাবর, সোজা লাইন বরাবর পাহাড়ের উপর পোস্ট বসাতো। কেন? টু এনশিওর দ্যাট, এটা নিশ্চিত করতে, দ্য টানেল কেপ্ট টু ইটস রুট, যে টানেল তার রুট বরাবর থাকে। আচ্ছা, আম এখানে কি কোনো অ্যান্সার পাইছি নাকি পাই নাই? আমি কি করব? এখান থেকে কোনো অ্যান্সার করব নাকি আমি সামনে চলে যাব? কেউ অ্যান্সার করতে চাইলে একটু আমাকে বলেন, চ্যাটে বলেন অথবা আপনার হ্যান্ড রেজ করেন, আমি আনমিউট করতেছি। আমরা তো কিওয়ার্ড টিওয়ার্ড দিয়ে মোটামুটি দেখতেছি। এখানে কোনো কিওয়ার্ড ম্যাচ পাইছেন? কিওয়ার্ডের সিনোনিম অথবা কোয়েশ্চেনের কথার প্যারাফ্রেজিং, সেখান থেকে কোনো অ্যান্সার পাচ্ছেন কেউ? রেহানা আপু, আপনি আনমিউট করেন তো।
আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। একটু আমাকে বলেন তো এটা মানে কোথা থেকে কি পাচ্ছি? এটা হচ্ছে ভাইয়া, এখানে বলছে যেটা যে of tunnel construction which consisted of placing posts over a hill in a straight line। ওই যে সোজা যে লাইন গুলো মাঝখানে দেখাচ্ছে, দুইটা অ্যারোর মাঝখানে, হুম হুম। ওটা হচ্ছে পোস্টস। পোস্টস মানে? পোস্ট টু ডিরেক্ট দ্য টানেলিং। আচ্ছা পোস্টস, আচ্ছা। এই যে পোস্ট গুলা, এগুলো তো পাহাড়ের উপর বসেছে তাই না? এগুলো হচ্ছে এক জি। একটা পাহাড়, প্রত্যেকটা এক একটা হিলের উপর বসেছে। একটা স্ট্রেট লাইনে বসাইছে না? জি ভাইয়া। একটা স্ট্রেট লাইনে হিলের উপর বসাইছে। কি এনশিওর করার জন্য যে টানেল কেপ টু ইটস রুট। রুট মানে কি আপু? গতিপথ, তার মানে গতিপথ, ডিরেকশন। হ্যাঁ। তাহলে টানেলের জি। ডিরেকশন ঠিক রাখার জন্য এই পোস্ট গুলা বসানো হয়েছে। পোস্ট মানে খুঁটি। তাহলে অ্যান্সারটা হচ্ছে পোস্টস। নাইস, ঠিক আছে পোস্টস। আপু, থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে টু এনশিওর দ্যাট দ্য টানেল কেপ্ট টু ইটস রুট, এইখানেই আমরা পেয়ে গেছি টানেল তার রুট বরাবর বা ডিরেকশন বরাবর থাকবে, সেটা ঠিক করার জন্য তারা পোস্ট বসাতো। তাহলে পোস্টের কাজ ছিল টানেলের ডিরেকশনটা ঠিক রাখা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এবার সেকেন্ড কোয়েশ্চেনটা কে অ্যান্সার করবেন? ওয়াটার, সেকেন্ড অথবা থার্ড। কেন? কারণ জানেন এইখানে যখন ডায়াগ্রাম সলভ করি আমরা, অ্যান্সারটা কিন্তু একই লোকেশনে থাকবে, বাট একটু আগে পিছে থাকতে পারে। আগে পিছে থাকার কারণ হচ্ছে এটা ছবি, তো ছবিতে আসলে সিরিয়াল মিলানো যায় না। ছবিতে সিরিয়াল মিলানো যায় না। আচ্ছা, সেকেন্ড বা থার্ডটা কে অ্যান্সার করতে চান? শারমিন আপু, আপনি আনমিউট করেন তো। শারমিন আপু একটু আনমিউট করেন। সালাম আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। আপু সেকেন্ড যেটা বলছেন, ওয়াটার রানস ইনটু আ ড্যাশ, এটা কোথায় পাচ্ছি? আমি ক্যানেল নিয়েছি আনসার। মানে কোথায় পাচ্ছেন এটা? ওখানে ইমেজে দেখা যাচ্ছে যে হচ্ছে হিল থেকে নেমে মানে নিচে কোথাও নামতেছে হিল থেকে। আমি প্যাসেজে তাহলে কোথায় এখানে পাচ্ছি দেওয়া আপু? আছে যে প্যাসেজে হচ্ছে ভাইয়া শেষ, শেষের উপরের লাইনে, মানে ফার্স্ট রিমার্কেবলি। প্যারার। হ্যাঁ। ফার্স্ট প্যারার হচ্ছে লাস্ট লাইনের উপরে। লাস্ট লাইন হচ্ছে ইউজ টুডে, তাহলে কি রিমার্কেবলি? না, তার উপরে। তার উপর দ্য তো হিল টপ অফ এ সাইড। হিল সাইড ডাউন টাওয়ার্ডস দ্য টানেল। আচ্ছা, এটাকে আরেকটু পড়া লাগতো না? একটু এখান থেকে পড়তে হইতো না আপু? কারণ আমি তো দেখতে পাচ্ছি যে ওয়ান্স দ্য টানেল ওয়াজ কমপ্লিটেড টানেলের ইট শেষ অ্যালাউ। মাথায়, তাহলে তো রাইট তাই না? টানেল তো কমপ্লিট হওয়া লাগবে, তাইলে জি আমি জি। বুঝতে পারবো যে টানেল কোথায় কমপ্লিট হচ্ছে। রাইট, তাহলে আমরা একটু এখান থেকে পড়ি। ওয়ান্স দ্য টানেল ওয়াজ কমপ্লিটেড, টানেল যখন কমপ্লিট হতো, টানেল কিন্তু এখানে শেষ হয়ে গেছে, তাহলে জি বুঝতেছি এই জায়গাটা আসছি। ইট অ্যালাউড ওয়াটার টু ফ্লো ফ্রম দ্য টপ অফ আ হিল সাইড। আচ্ছা আপু, হিল সাইডের টপ কি এইটা নাকি এইটা? এই এখান কোনটা? থেকে নাকি মানে ডান পাশ এখান থেকে কোনটা হিল, টপ কোনটা হিল সাইডের? আপু আছেন? হ্যাঁ, আপনি কি দেখাচ্ছেন আমি বুঝলাম না। আমি বলছি হিল সাইডের টপ সাইড কোনটা, এটা নাকি এইটা? উপরে উপরে ভাইয়া, যেটা। এইটা, রাইট। জি তো বলছি ইট অ্যালাউড ওয়াটার টু ফ্লো ফ্রম দ্য টপ অফ আ হিল সাইড, হিল সাইডের উপর থেকে পানি ফ্লো করে আসছে। আচ্ছা, আমি একদম ছবির সাথে সাথে ডেসক্রিপশন ম্যাচ করতেছি। ডাউন টুয়ার্ডস এ ক্যানেল, তাহলে উপর থেকে পানি ফ্লো করে কোথায় আসছে? ডাউন টুয়ার্ডস, তাহলে এই যে জায়গাটা এটাকে কি বলতেছে? ক্যানেলে এসে পড়ছে। একটা ক্যানেল মানে খাল। উইথ সাপ্লাইড ওয়াটার ফর ক্যানেল। হিউম্যান ইউজ, তাহলে আমার কিওয়ার্ড গুলো ম্যাচ করছে। যেটা পানি সাপ্লাই করতো কেন? ফর হিউম্যান ইউজ, ইউজড বাই লোকাল পিপল, সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ। আচ্ছা, তাহলে এই জায়গাটা হচ্ছে ক্যানেল। ঠিক আছে আপুর অ্যান্সার ঠিক আছে। আমি আর কি চাচ্ছি একটু পুরো কমপ্লিট ব্যাখ্যাটা, তখন আপনারও আসলে বুঝতে আমি সুবিধা। স্ক্রিনে তাকাই নাই তো, এই জন্য আসলে ও মানে আচ্ছা, আমি বইয়ের আচ্ছা দিকে ঠিক আছে, তাকাচ্ছিলাম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে আপু, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার তাহলে আমরা পরেরটা চলে যাই। ভার্টিক্যাল শ্যাফট, এই কিওয়ার্ডটা কোথায় আছে? আর সেটার তো একটা কাজ হচ্ছে রিমুভ আর্থ, মাটি সরানো। আরেকটা কি?
এটা কে অ্যান্সার করতে পারবে? অন্তর আপু, কি রে আপুরা সব ভালো করতেছেন, ভাইদের কি হয়েছে? ভাইরা কি সব 5.5-এ থাকতে চান নাকি? যে অন্তর আপু আনমিউট করেন একটু। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু ভার্টিক্যাল শ্যাফট অথবা রিমুভ আর্থ আমরা কোথায় পাচ্ছি কিওয়ার্ড গুলা? আচ্ছা, here describe remove vertical shafts to remove earth and for dash. তো এটা এখানে কোথায় পাচ্ছি আপু? last the excavated soil was taken up to the surface using shafts. তো এখানে নাইস, সুন্দর। excavated মানে হচ্ছে এক্সক্যাভেটেড সয়েল। remove, আচ্ছা, excavated soil মানে এক্সক্যাভেশন হচ্ছে মানে remove earth, যেটা মাটি খুঁড়ে উত্তোলন করা হয়। উত্তোলন এক্সক্যাভেটেড করা হয়। সয়েল, Yes, যে খোঁড়া মাটিটা excavated soil ওয়াজ টেকেন আপ, সেটাকে উপরে নিয়ে আসা হইতো surface টু দ্য using সারফেস, the shaft. পৃথিবীর ভূপৃষ্ঠে, ইউজিং দ্য শ্যাফটস, শ্যাফটস এর ভিতর দিয়ে। তাহলে একটা পাইলাম, এক্সক্যাভেটেড জি, সয়েল। কি করলো সেটা আপু? এর আগে কি আরেকটা লাইন ছিল না আপু? রিমুভ দি আর্থ, একদম স্পষ্ট কি ছিল না এটা? বাট আমি যতটুকু জানি হুবহু থাকলে নাকি নেওয়া যায় না, আচ্ছা লাইক না, যদি সিম্পল সেইং। হুবহু তো আছে রিমুভ দি আর্থ, আবার ভার্টিক্যাল শ্যাফট একটু হুম এখানে ছিল না আপু? হুম হুম আমি তো কিওয়ার্ড ম্যাচ করি, আমি তো সিরিয়ালটা ধরি। তাহলে ভার্টিক্যাল আচ্ছা। শ্যাফট এখানে আছে, হুম রিমুভ দি আর্থ একদম এক্স্যাক্টলি পাইছি। হুম তাহলে এটা আমার জন্য আরো ভালো কিওয়ার্ড। এক্সক্যাভেটেড সয়েল তো অনেক দূরবর্তী কিওয়ার্ড। আচ্ছা, ওকে। ভার্টিক্যাল শ্যাফট দিয়ে আর্থ রিমুভ করতো। তাহলে এর হুম পরের লাইনে আমার অ্যান্সার থাকবে excavated soil was taken up to the surface using the shaft. এই শ্যাফটের মধ্য দিয়ে মাটিটাকে উপরে নিয়ে আসতো, which ইয়েস, also provided, ভেন্টিলেশন। আচ্ছা, ডিউরিং দ্য ওয়ার্ক, কাজের সময় আলো বাতাস পাস করতে দিত। তাহলে আপনার অ্যান্সারটা কি? ভেন্টিলেশন। ভেন্টিলেশন। একটা কাজ হচ্ছে মাটি সরানো, আর একটা হচ্ছে ভেন্টিলেশন। নাইস। ভাই আমি ঠিক। আগের লাইনটা পড়েছি, বাট এখানে দুইটা অ্যান্সার আছে, একটা হচ্ছে ক্রিয়েটিং এ টানেল, তারপর হচ্ছে ভেন্টিলেশন। আমি যতটুকু মানে এই পর্যন্ত সলভ করেছি কখনোই ফার্স্ট অ্যান্সার হয় না, লাস্ট পর্যন্ত বুঝতে হয়েছে যে আরেকটা অ্যান্সার আছে কিনা, দেন আই টুক দ্য লাস্ট অ্যান্সার। আচ্ছা, আমরা হচ্ছে কিওয়ার্ড গুলোকে আগে হচ্ছে কি পিন পয়েন্ট করি। এটা আমাকে হেল্প করে যে ফ্লোটা ধরতে, যে ভার্টিক্যাল শ্যাফট, তারপরটা রিমুভ দি আর্থ, এই লাস্টেরটাই চলে আসছে ভেন্টিলেশন। একটা সিরিয়ালে সিকোয়েন্সে থাকে জিনিসটা। তো আমি যখন সিকোয়েন্স কিওয়ার্ড দিয়ে ধরতে পারবো, অটোমেটিক্যালি দেখবো যে হ্যাঁ ভাই, একটা তো কাজ হচ্ছে মাটি সরানো, আরেকটা কি? আচ্ছা, মাটিটা উঠায় নিয়ে আসছে, সেটা আবার কি করছে? যেহেতু মাটি উঠায় নিয়ে আসছে, হুম হুম জায়গাটা হুম ফাঁকা হয়ে গেছে, ফাঁকা জায়গা দিয়ে আলো Yes, বাতাস পাস করছে, ভেন্টিলেশন। ventilation. তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। Okay. তো এই হচ্ছে আমরা একটা ডায়াগ্রাম শেষ করলাম, এখন আমরা আরেকটা করব। তাহলে আমি এই জিনিসটা একটু মুছে দিচ্ছি এই পর্যন্ত। এখন আমরা পরেরটায় চলে আসছি। তো দেখেন সেকেন্ড যে ছবিটা, ক্রস সেকশন অফ আ রোমান কানাত শ্যাফট। আপনি একটু দেখেন তো রোমান কানাত শ্যাফট এটা কোথায় আছে? এটা কি ফার্স্ট প্যারাগ্রাফে? তো মনে হয় আর নাই, ফার্স্ট প্যারাগ্রাফ তো শেষ। দেখেন তো রোমান কানাত শ্যাফট, এই টাইপের জিনিসগুলো কোথায় পাচ্ছি, কিওয়ার্ড গুলো কোথায় পাচ্ছি? রিপিট অ্যাগেইন নাম্বার 3 কোয়েশ্চেন। আচ্ছা, আমি একটু আবার যাই। নাম্বার 3, ভার্টিক্যাল শ্যাফট, এটা একটা কাজ হচ্ছে মাটি সরানো। তো আমাদের এখানে বলছে যে আমরা ভার্টিক্যাল শ্যাফটটা 1 নম্বর পাইছি, ভার্টিক্যাল শ্যাফট পাইছি। তো কি হয়েছে? ডিগিং ভার্টিক্যাল শ্যাফট, ভার্টিক্যাল শ্যাফট খনন করতো ডাউন ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যাট রেগুলার ইন্টারভালস, নিয়মিত বিরতিতে। দেখেন প্রত্যেকটা পাহাড়ের মাঝখানে একটা ফিক্সড গ্যাপ পর পর, ফিক্সড ইন্টারভাল পর পর এটা খনন করছে একটা ভার্টিক্যাল শ্যাফট। আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার্স রিমুভ দি আর্থ ফ্রম বিটুইন দি এন্ডস অফ দ্য শ্যাফটস ক্রিয়েটিং আ টানেল। ওয়ার্কাররা শ্যাফটের মাঝখান থেকে মাটিটাকে সরাই ফেলতো, এর মাধ্যমে একটা টানেল তৈরি হইতো। দি এক্সক্যাভেটেড সয়েল ওয়াজ টেকেন আপ টু দ্য সার্ফেস ইউজিং দ্য শ্যাফটস, শ্যাফটটা ব্যবহার করে মাটিটাকে উপরে নিয়ে আসতো, হুইচ অলসো প্রোভাইডেড ভেন্টিলেশন ডিউরিং দ্য ওয়ার্ক, যেটা কাজের সময় কি দিত? আলো বাতাস পাস করতে দিত, যেহেতু মাঝখানটা ফাঁকা হয়ে গেছে, এখানে আর মাটি নাই।
তো সেইখানে যেহেতু মাটি নেই, এখন কি হচ্ছে, এই জায়গাটাতে আলো বাতাস পাস করতেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন পরেরটায় চলে যাই। হুম, আমাকে একটু বলেন যে এই যে এখানের মধ্যে আমার কোথায় আছে এটা, এখন যে সেকেন্ড যে ছবিটা, সেটা কোথায় আছে? যে ক্রস সেকশন অফ আ রোমান কানাত শ্যাফট, সেকেন্ড প্যারাতে কোথায় আছে? এখানে মনে ফার্স্টে পাইছি না, রোমান্স, তারপর কি আছে, কানাত, ভার্টিক্যাল শ্যাফটস। আচ্ছা, রোমানরা ভার্টিক্যাল শ্যাফট খনন করতো। এবার তাহলে একটু কোয়েশ্চেন গুলো দেখি, যে কোয়েশ্চেন গুলো আমার কাছে কি অ্যান্সার চায়। তো প্রথম অ্যান্সারটা একটু দেখি, প্রথম কোয়েশ্চেনটা, একটা অ্যারো আছে এইটার দিকে, এটা জিনিসটা দেখতে কেমন? বলছে মেড অফ উড অর স্টোন, এই জিনিসটা উড অথবা স্টোন দিয়ে বানানো, উড অথবা স্টোন দিয়ে বানানো, এই জিনিসটা দেখতে কেমন? জিনিসটা এ দেখতে কেমন দেখা যায়? সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনে 3 নাম্বার আগে চলে গেছে, এটা আমি একটু বলে নিছিলাম, আপনি হয়তো খেয়াল করেননি। আমি বলছি যে ডায়াগ্রাম যখন আমরা সলভ করি, একটা ছবির মধ্যে এক্সাক্ট সিরিয়াল মেলানো একটু কঠিন, এক্সাক্ট সিরিয়াল মেলানো কঠিন। আমরা একই এরিয়াতে পাবো, একই লোকেশনে পাবো, হয়তো একটু আগে পরে থাকতে পারে। আপনি তো কিওয়ার্ড দিয়ে ম্যাচ করবেন, তাই সমস্যা হবে না, একই এরিয়াতে এক লোকেশনে পাবেন। আচ্ছা, দেখতে একটু ঢাকনা টাইপের লাগে না? ঢাকনা টাইপের। 5 নাম্বার কোয়েশ্চেনটা কি, একটা অ্যারো আছে দেখেন, এইটার দিকে একটা অ্যারো দিছে, তো এই জিনিসটার নাম কি? ড্যাশ অ্যাটাচড টু দ্য প্লাম লাইন, এই জিনিসটা প্লাম লাইনের সাথে অ্যাটাচ করা। তাহলে এই সুতাকে বলতেছে প্লাম লাইন। সুতা আবার ঝুলতেছে একটা রড থেকে, তো রডের থেকে একটা প্লাম লাইন, একটা সুতা, সেটার আগে একটা ভারী পাথর। প্লাম লাইন জিনিসটা কি? প্লাম্বিং হচ্ছে পাইপ, এই পানির মিস্ত্রিরা যে পাইপ বসায়, পানির পাইপ, এই প্লাম্বিং আসছে ওখান থেকে। তো প্লাম্ব লাইন হচ্ছে যখন একটা বড় বিল্ডিং, 10 তলা বিল্ডিং এ তারা পানির পাইপ বসায়, তো এখন নিচের থেকে উপর পর্যন্ত পাইপ বসাবে, পাইপগুলো যে একদম সোজা বরাবর উঠবে সেটা তারা কেমনে ঠিক করে? এত বড় 10 তলা বিল্ডিং তো আর স্কেল দিয়ে ঠিক করে না, তারা উপর থেকে একটা সুতা ঝুলায় দেয়, বিল্ডিং এর উপর থেকে। ধরেন এটা একটা বিল্ডিং, উপর থেকে তারা একটা রডের থেকে একটা সুতা ঝুলায় দেয় নিচ পর্যন্ত। সুতার আগায় তারা একটা ভারী কোনো কিছু জিনিস লাগায় রাখে, যাতে সুতাটা স্ট্রেট থাকে। এই সুতা দেখে দেখে তারা পাইপ বসে, এটাকে বলা হয় প্লাম্ব লাইন। প্লাম্ব লাইন, পিএল দিলাম জিনিসটাকে। আচ্ছা, ঠিক আছে। এবার চলে আসি পরেরটা, যে হ্যান্ড হোল্ডস, মানে হাত দিয়ে ধরা যায়, অ্যান্ড ফুট হোল্ডস, পা রাখা যায়, ইউজড ফর ড্যাশ। তাহলে হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ড এই কাজে ব্যবহৃত, এগুলোকে অ্যারো দিছে, এগুলো হচ্ছে হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ডস ইউজড ফর ড্যাশ। তাহলে কিওয়ার্ড আছে উড স্টোন ড্যাশ অ্যাটাচ টু প্লাম লাইন হ্যান্ড হোল্ডস ফুট হোল্ডস। এবার বলেন তো আগে কোন অ্যান্সারটা আসছে? তো আমরা যেটা বলছি, হয়তো আগের অ্যান্সারটা পরে, পরের অ্যান্সারটা আগে আসতে পারে, বাট একই লোকেশনে পাবো আমরা, ওইটা নিয়ে সমস্যা নেই। বলেন তো আগে কোন অ্যান্সারটা আসতেছে, আমাকে একটু হেল্প করেন। শারমিন আপু এবারও অ্যান্সার দিছেন, শারমিন আপু, আর কেউ নাই অ্যান্সার দেওয়ার? আচ্ছা, তাহলে শারমিন আপু একটু আসেন, আপুর থেকে একটু অ্যান্সারটা আবার শুনি। আপুর কষ্ট হয়ে যাচ্ছে নাকি বারবার অ্যান্সার করতে? জি আপু। না, সমস্যা নেই। আচ্ছা, আপু একটু বলেন তাহলে। এখানে হচ্ছে ওই যে সেকেন্ড প্যারার মধ্যে থার্ড লাইন। থার্ড লাইনে আছে দ্য শ্যাফট, থার্ড লাইন তো না ওমা, 4 নাম্বার লাইনে না, শ্যাফটস ওয়ার থার্ড লাইন। ইকুইপড উইথ হ্যান্ড হোল্ডস, না একটা কিওয়ার্ড পাইছি, জি হ্যান্ড ভাইয়া। হোল্ডস এন্ড ফুট হোল্ডস। আচ্ছা, সেটা কি করতো আপু, কৃষি হেল্প করতো?
ক্লাইম্বিং করতে হেল্প করতো ভাইয়া। আর ওখানে ক্লাইম্বিং পিকচার করতে। দেখেও বোঝা যাচ্ছে যে ওখান দিয়ে রাইট, ওরা মানে এগুলো সবই হচ্ছে ক্লাইম্ব করে। রাইট, ওরা ক্লাইম্ব করতো, ওরা বেয়ে বেয়ে উঠতো, বেয়ে বেয়ে নামতো, তাহলে হ্যান্ডস হোল আর ফুট হোলস এর কাজ ছিল ক্লাইম্বিং এ সাহায্য করা। হ্যান্ড হোলস অ্যান্ড ফুট হোলস ইউজড ফর ক্লাইম্বিং। সুন্দর, থ্যাংক ইউ আপু। ওরা বেয়ে বেয়ে উঠতো, বেয়ে বেয়ে নামতো, তাহলে 6 নম্বরটা আমরা আগে পেয়ে গেছি। আচ্ছা, এরপর কি আছে, এরপর কি অ্যান্সার করবেন? তারপরে কোন কিওয়ার্ড পাচ্ছেন? উড, স্টোন নাকি প্লাম্ব লাইন, কি পাচ্ছেন এবং অ্যান্সারটা কি দিচ্ছেন? জুনুপা আপু, আপনি একটু অ্যান্সার করেন। আপু একটু আনমিউট করে অ্যান্সার করেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। জি স্যার, এখানে ফোন নাম্বারটা হচ্ছে মেড অফ উড অর স্টোন। তো হ্যাঁ, এখানে আমরা 2 নাম্বার ফেরাতে ফোর্থ লাইনের মধ্যে ওরা দিছে যে দা শার্প ওয়ার ইকুইপড উইথ হ্যান্ডস হোল অ্যান্ড ফুটস হোল টু হেল্প দোজ ক্লিম্বিং ইনটু অর আউট। এটা তো হচ্ছে আমাদের 6 নাম্বারের অ্যান্সারটা চলে যায় যে হ্যাঁ, উঠা নামাতে সাহায্য করে। হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যাঁ। ওয়ার কভার্ড উইথ এ উডেন অর স্টোন লিড। এখানে উডেন অর স্টোন দুইটা কিওয়ার্ড আছে, সাথে লিড মানে ঢাকনার মতো কিছু। তো এটা থেকে আমি ভেরি ধরতে গুড, পারছি যে এখানে অ্যান্সারটা মেবি লিড হবে। এক্স্যাক্টলি, একটা লিড, উডেন অর স্টোন লিড, মানে একটা লিড মেড অফ উড অর স্টোন। লিড মানে ঢাকনা। আর ঢাকনার তো মতো বলেই তো দিছে ছবিটাও উডেন অর সেরকম স্টোন কিছু লিড। দেখা যাচ্ছে। উডেন হ্যাঁ অর স্যার। স্টোন লিড যেহেতু বলেই দিছে, তার মানে উড অথবা স্টোন দিয়ে বানানো একটা লিড, লিড মেড হ্যাঁ, অফ আর উড অর স্টোন। ছবি থেকে অনেকটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, লিডের ঢাকনা মতো ঢাকনা। কিছু হবে। নাইস, থ্যাংক ইউ আপু। সুন্দর সুন্দর অ্যান্সার দিচ্ছে এটা। ঠিক আছে, তারপর লাস্টেরটা কে বলবেন? ড্যাশ অ্যাটাচ টু দ্য প্লাম লাইন, প্লাম লাইনের সাথে এটা অ্যাটাচ ছিল, কি অ্যাটাচ ছিল? প্লাম লাইন কোথায়, কি ওয়ার্ড আছে, কি হচ্ছে? রড তো না, রডের সাথে প্লাম লাইন অ্যাটাচড, প্লাম লাইনের সাথে কোনটা অ্যাটাচড? আচ্ছা, আপুরা যারা আগে অ্যান্সার করছেন তো করেই ফেলছেন, আমি তো আসলে ভালো লাগতেছে, বাট বাকিদের চাচ্ছিলাম যারা আরেকটু আগ্রহ নিয়ে অ্যান্সার করবেন, কারণ সবারই তো ভালো করতে হবে নাকি। একটু এখন দুইটা কথা বলেন, একটা অ্যান্সার, আমি তো আছি আপনার সাথে, আপনাদের তো কোনো ইয়া নেই। বাকি ভাই আপুরা তো অনেক চুপচাপ, একটু কথাবার্তা বলেন, এক্সামের সময় ভালো করবেন অটোমেটিক্যালি। আমার তো মনে হয় কিছু কিছু মানুষ পারেন কিন্তু ইচ্ছা করে চুপ করে আছে, কিছু বলে না। দেখি ইয়া বলেন, আহ সাখাওয়াত পলাশ ভাই, আপনি একটু আনমিউট করেন না। পলাশ ভাই একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। একটু বলা যায় ভাইয়া প্লাম লাইনের শেষে কি অ্যাটাচড? So we can see from this line, plumb lines were also used to measure the depth of the. Sorry. We There was the sentence that to ensure the shafts were vertical, Romans hung a plumb line from a rod placed across the top of each shaft and made sure that the weight at the end. So this is directly included at the sentence that the weight at the end of it hung End in of the it. center of the shaft. End of it refers to the plumb line, right? Yes. This Yes. directly indicates that the end of it there was some weight. So the correct answer would be weight. Okay, nice. So ভাইয়া, do you practice speaking a lot? No, brother, I don't speak a lot, Do, but do you I try normally to speak in speak English with your friends and regularly. family? I do not, but I have a lot of international clients because I'm an online freelancer, so I have to chat with them regularly in English, but not speak directly. Sometimes I have to speak directly with them, but Nice, nice. That's a most very of the good days I have to. practice, and that's very impressive that you try to speak English whenever you can.
নাইস ভাইয়া, থ্যাংক ইউ, অ্যাপ্রিসিয়েটেড। Brother, আচ্ছা, I didn't answer on the previous questions because I was busy with my child. I just had to ওকে। change the diaper of my baby. So I was মাশাআল্লাহ। So you were like multitasking. You were taking preparation for IELTS and you were also taking care of your child at the same time. I have two little babies, so one is sleeping with his MashaAllah, that mom shows and that you are very my dedicated. So I'm sure that you thank will you be very making it to your dream destination pretty soon, inshallah. You will first clear much. your Hopefully, inshallah. IELTS and then you will like fly to your dream country very soon, inshallah. Inshallah. Okay. ওকে ভাইয়া। আচ্ছা, তাহলে সাখাওয়াত ভাই যেটা বলছেন খুব সুন্দর করে, যে রোমান্স হাঙা প্লাম লাইন, তাহলে একটা প্লাম লাইন ঝুলাই দিত ফ্রম আ রড। আমরা দেখছি রড থেকে একটা প্লাম লাইন ঝুলাই দিছে। আচ্ছা, এটাতে আসলাম, প্লাম লাইন ঝুলাই দিছে, তারপর অ্যাক্রস দ্য টপ অফ ইচ শ্যাফট, যেটা প্রত্যেকটা শ্যাফটের উপরের দিকে থাকতো, অ্যান্ড মেড শিওর, নিশ্চিত করতো, দ্যাট দ্য ওয়েট অ্যাট দি এন্ড অফ ইট। তো এন্ড অফ ইট বলতে প্লাম লাইনের শেষ মাথায় যে ওয়েটটা আছে, তাহলে এই যে জিনিসটা, এটাকে বলতেছে ওয়েট, ভারী বস্তু। হাং ইন দ্য সেন্টার অফ দ্য শ্যাফট, দেখেন একদম শ্যাফটের মাঝ বরাবর আছে জিনিসটা। তাহলে এখান থেকে ভাইয়ের অ্যান্সারটা সুন্দর, যেটা একটা ওয়েট অ্যাটাচড টু দ্য প্লাম। আশা করি সবাই ক্লিয়ার, কারোর জন্য আসলে এখানে কনফিউশনের কিচ্ছু নেই। সবাই বুঝছেন তো? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা আমাদের নেক্সট প্যাসেজে চলে যাবো। প্যাসেজ ওয়ান শেষ করছি, এবার প্যাসেজ টু তে চলে যাবে। ওকে, ক্লিয়ার, নাইস। তাহলে আমরা চলে যাচ্ছি এবার প্যাসেজ টু তে। আমাকে একটা মিনিট টাইম দেন, আমি একটু প্যাসেজ টুটা গোছায় নিই। টাইম দেন আমাকে, আমি একটু গোছাই। আচ্ছা, ইয়া তো আনতে চাইছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে এদের ইয়া তো খুবই বাজে দেখতেছি। এরা তো অনেক ইয়া দিয়ে রাখছে। এরা অ্যাড ট্যাড দিয়ে যাচ্ছে তাই বাজায় রাখছে, মানে 12টা বাজায় রাখছে আমার জিনিসটা। দেখাই যায় না জিনিসগুলো ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, যা পাইছি আর কি করিস। এরা এত অ্যাড দেয়, অ্যাড দিয়ে পুরো পাগল বানায় ফেলছে আমাদেরকে। যাই হোক, চলেন, একটা মিনিটের মধ্যে আমি শেয়ার করতেছি, আমি একটু গোছাই নি জিনিসটা। ঠিক আছে, এখন আবার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? অনেক প্যারা লাগছে আমার, সেই যে অ্যাড ম্যাড দিয়ে রাখে এগুলো। আমাদের কিওয়ার্ড কত নিচে ফালাই দিছে।
আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, এখন আমরা সেকেন্ড যে যে লাস্ট যে ক্যাটাগরি বাকি আছে আমাদের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সিনোনিম অ্যান্সার্স। আমরা একটা কোয়েশ্চেন পড়বো, দেখেন এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নিরীহ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটার যে অ্যান্সারটা, যে ওয়ার্ডটা এখানে বসবে সেটা আমরা এখান থেকে বের করব। বাট বের করার পর নিচে কিছু সিনোনিম আছে, তার সাথে ম্যাচ করে সিনোনিমটা আমাকে অ্যান্সার করতে হতো। তাহলে কথার কথা, এখানে আমি একটা ওয়ার্ড পাইছি যেটা বলছে হার্ড, মানে অ্যান্সারটা আমি প্যাসেজে পাইছি হার্ড। বাট আমি কোয়েশ্চেনে আবার দেখলাম একটা সিনোনিম আছে ডিফিকাল্ট। তা আমি জানি হার্ড মানে ডিফিকাল্ট, আমাকে ডিফিকাল্ট যত নাম্বার অ্যান্সার সেটা, ধরেন এ নাম্বার হচ্ছে ডিফিকাল্ট, এটা এখানে বসাইতে হবে। তাহলে একটা নর্মাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করব, এখানে যে অ্যান্সারটা এখান থেকে পাবো সেই ওয়ার্ডটার একটা সিনোনিম এখানে থাকবে, এটাকে আমরা বলি সিনোনিম, অথবা মানে সিনোনিম বক্স অথবা অ্যান্সার ক্লু বক্স। যে অ্যান্সারটা হবে সেটার একটা সিনোনিম হচ্ছে প্যাসেজ থেকে আমরা এখানে ম্যাচ করব, করে দেন সেই সিনোনিমটা আমরা এখানে অ্যান্সার করব। এবং অবশ্যই ডিরেক্ট ওয়ার্ডটা লিখবো না, সলিউশন লিখবো না। সলিউশন দেওয়া আছে এ দিয়ে, আমি এখানে এ লিখবো, কারণ দেখবেন ইনস্ট্রাকশনই বলে দিয়েছে আমাকে রাইট দ্য কারেক্ট লেটার। এক একটা লেটার এক একটা সিনোনিম দেখাচ্ছে, প্যাসেজে যে অ্যান্সার ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডের সিনোনিম গুলা এক একটা লেটার দিয়ে দেখাচ্ছে, তাহলে আমাকে ডিরেক্ট লেটারটা দিয়ে অ্যান্সার করতে হবে। তো সবকিছু একই, জাস্ট লাস্ট স্টেপে আমি সিনোনিম ম্যাচ করব প্যাসেজের সাথে এই বক্স থেকে। তো আসেন প্রথমটা একটু দেখি কি বলছে। উম দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর একটা টাইটেল আছে, একটা টপিক আছে, উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোবস। আমাদের উচিত মাইক্রোবের ব্যাপারে আরো টলারেন্ট হওয়া, আরো সহনশীল হওয়া। আচ্ছা, মাইক্রোব কি জিনিস? কেউ কি প্যাসেজ থেকে দেখতে পাচ্ছেন মাইক্রোব কি জিনিস? মাইক্রোবস, মোস্ট অফ দেম ব্যাকটেরিয়া। তাহলে মাইক্রোব হচ্ছে ব্যাকটেরিয়ার আরেকটা নাম, জীবাণু, যেটাকে আমরা জীবাণু বলি, যার বেশিরভাগ হচ্ছে ব্যাকটেরিয়া। আমাদেরকে বলতেছে উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোবস, আমাদের মাইক্রোবের প্রতি সহনশীল হওয়া উচিত। তো দেখেন, আমরা জানি যে সবার আগে আমরা কোয়েশ্চেনের কিওয়ার্ড দিয়ে প্যাসেজে খুঁজে বের করব। তো কোয়েশ্চেনটা কিওয়ার্ড আছে ইয়াংস বুক, ইয়াং এর বইটা আর্গিউস, এটা আর্গিউ করতেছে, তর্ক করতেছে দ্যাট উই শুড বি মোর টলারেন্ট। ইয়াং এর বইটা বলতেছে উই শুড বি মোর টলারেন্ট, আমাদের আরো সহনশীল হওয়া উচিত মাইক্রোবের প্রতি। মেনি হ্যাভ আ বেনিফিশিয়াল ইফেক্ট, অনেক মাইক্রোবের একটা বেনিফিশিয়াল ইফেক্ট আছে, আমাদের লাইফে একটা উপকারী ইফেক্ট আছে। অ্যান্ড অনলি আ রিলেটিভলি স্মল নাম্বার লিড টু ড্যাশ। তাহলে বেশিরভাগ মাইক্রোব আমাদেরকে বেনিফিশিয়াল ইফেক্ট দেয় বা বেনিফিট দেয়, খুব অল্প পরিমাণ আমাদেরকে এই জিনিসটা দেয়। তো সে বলতেছে ইয়াং এর বই, এটা একটা কিওয়ার্ড, বলতেছে আমাদের মাইক্রোবের প্রতি টলারেন্ট হওয়া উচিত, সহনশীল হওয়া উচিত, কারণ বেশি অনেকগুলো মাইক্রোব আমাদেরকে বেনিফিট দেয়, অল্প কিছু সংখ্যক আমাদেরকে এটা দেয়। তো কিওয়ার্ড কোথায় আছে দেখেন তো, ফার্স্ট প্যারাগ্রাফে আছে, ফার্স্ট প্যারাগ্রাফে দেখতে পাচ্ছেন? ইয়াংস বুক, অথবা এখানে সে মাইক্রোবের ব্যাপারে টলারেন্ট হইতে বলছে? নাই। না শারমিন আপু, আমি তো আমার স্ক্রিনে আছে, আমি তো 6 নাম্বার প্যারাতে যাই নাই আপু, আমার এখান থেকে দেখতে হবে আপনাদেরকে, এখানে আছে কিনা। সেকেন্ডে আছে, আমি যখন এখানে করাচ্ছি আপনারা এখানে থাকবেন। বই তো বই, বই আপনার অন্য কাজের জন্য না, আপনি আমার স্ক্রিনে থাকবেন, আমি স্ক্রিনে অনেক কাজ করি, যে জিনিসগুলো আপনি আপনার বইতে করবেন। আপনি যদি আপনার বই দেখেন, আমি যে মুহূর্তে স্ক্রিন দেখতেছি, এটা কেমন কথা আপু? আমরা ফোন দেখি আর দেখি, আমি তো আর সারাদিন ক্লাস নিতে পারি না আপু, আপনাদেরকে আমি খালি 1.5 ঘন্টা পাই। 1.5 ঘন্টা তো আপনি আমার মানে একটু দেখেন জিনিসটা, আপনার জন্য ভালো। আমি কেমনে একটা কিওয়ার্ড আইডেন্টিফাই করতেছি, কিভাবে একটা আন্ডারলাইন করি, কেমনে মার্ক করতেছি, সেটা কেমনে আমি প্যাসেজে খুঁজে বের করি। আপনারা তো আমার স্ট্র্যাটেজিটা দেখেন, আমার থেকে শিখেন, এরপর বাসায় আপনি বইতে প্র্যাকটিস করেন সারাদিন, কোনো সমস্যা নেই।
বাট যখন আমার সাথে করতেছেন, আমার সাথে করেন। আচ্ছা, ঠিক আছে। তো সেকেন্ড প্যারাগ্রাফে দেখতেছি যে ইয়াংস বুক অথবা মাইক্রোবের ব্যাপারে টলারেন্ট হইতে হবে। ইয়াং পাইছি, বাট মাইক্রোব নেই। থার্ড প্যারাগ্রাফ, এখানে দেখি কোথায় আছে, এই যে স্ক্যান করি, ইয়াংস বুক অথবা টলারেন্ট হইতে হবে। না, পাইনি। ফোর্থ প্যারাগ্রাফে দেখি ইয়াং, ইয়াং কিন্তু বই নাই। আচ্ছা, উম এখানেও ইয়াংস বুক নেই। এই যে এখানে পাইছি ইয়াংস বুক, এখানে মনে হয় ইয়াংস বুক পাইছি। একটু দেখেন তো। টলারেন্স পাইছি, টলারেন্সও মনে হয় পাইছি। এক হচ্ছে আমরা ইয়াংস বুক পাইছি, সেকেন্ড আমরা মাইক্রোবিয়াল টলারেন্স, যে উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোবস। ইয়াংস বুক ইজ ইন মেনি ওয়েজ আ প্লি ফর মাইক্রোবিয়াল টলারেন্স। প্লি মানে আহ্বান। তো ইয়াং এর বইটা মাইক্রোবিয়াল টলারেন্স, ব্যাকটেরিয়ার প্রতি সহনশীলতা তৈরি করার জন্য একটা আহ্বান। আমরা মনে হয় কিওয়ার্ড ম্যাচ পাই গেছি। এইবার তাহলে আমরা দেখি যে আমার সাথে কে অ্যান্সার করবেন, সাখাওয়াত ভাই অথবা অন্য কেউ। কেউ অ্যান্সার করতে চান এটা? এটা কেউ অ্যান্সার করবে? বা শারমিন আপু অ্যান্সার করছেন, দেখি শারমিন আপুকে নেই তো। শারমিন আপু ভালো অ্যান্সার করছেন এটা। আপনি একটু আনমিউট করেন। জি ভাইয়া। জি। এই যে কোশ্চেনে বলছে যে হচ্ছে মেনি হ্যাভ আ বেনিফিশিয়াল এফেক্ট এন্ড অনলি আ রিলেটিভলি স্মল নাম্বার লিড টু ড্যাশ। আর আচ্ছা, হচ্ছে প্যাসেজে আমরা পাইছি যে আহ, মানে পুরো পরের লাইনটা আমি বলতেছি যে that while fewer than 100 species of bacteria bring disease, আর হচ্ছে many thousands more play a vital role in maintaining our health। তাহলে বেশি যেটা সেটা দিয়ে হচ্ছে আমাদের হেলথ মেনটেন করতেছে, কিন্তু 100 ভেরি গুড, স্পিসিস আমাদের হচ্ছে ডিজিজ তৈরি করতেছে। ভেরি গুড, ভেরি আর গুড, ভেরি গুড। প্রশ্নে বলছে যে হচ্ছে বেশিটা আমাদের কাজে লাগতেছে, উল্টা হচ্ছে আমাদের কি তৈরি করতেছে। তো এটা হচ্ছে জি তে যাচ্ছে, ইলনেস। ফ্যান্টাস্টিক, ডিজিজের ফ্যান্টাস্টিক। সাথে আর কি হচ্ছে ইলনেসটা আচ্ছা, মিলতেছে। ফ্যান্টাস্টিক, ঠিক আছে। তাহলে আমরা যেটা পাচ্ছি দেখেন, যে ওয়াইল্ড ফিওয়ার দেন, আপু যেটা বলছে এক্স্যাক্টলি সেটা, ফিওয়ার দেন 100 স্পিসিস, 100-র কিছু কম ব্যাকটেরিয়া আমাদেরকে ডিজিজ দেয়, অসুখ বিসুখ দেয়। মেনি থাউজেন্ডস মোর প্লে আ ভাইটাল রোল ইন মেনটেনিং আওয়ার হেলথ, আরো হাজার হাজার ব্যাকটেরিয়া আমাদের হেলথ মেনটেন করে। হাজার ব্যাকটেরিয়া হেলথ মেনটেন করে। হেলথ মেনটেন করা মানে বেনিফিশিয়াল ইফেক্ট, আমাদেরকে বেনিফিট দিচ্ছে। আর 100 স্পিসিস আমাদেরকে অসুখ দিচ্ছে। দেন কোনটা বেশি, হাজার হাজার বেশি নাকি 100 বেশি? ডেফিনেটলি হাজার হাজার বেশি। তো হাজার হাজার ব্যাকটেরিয়া আমাদেরকে আমাদের হেলথ মেনটেন করতেছে, তার মানে মেনি, যেহেতু হাজারটা বেশি আমাদেরকে বেনিফিশিয়াল ইফেক্ট বেনিফিট দিচ্ছে, কিন্তু 100-র কিছু কম ব্যাকটেরিয়া অসুখ দিচ্ছে। তো হাজারের তুলনায় 100 তো স্মল নাম্বার, থাউজেন্ডস এর তুলনায় 100 তো স্মল নাম্বার। তারা কি দিচ্ছে আমাদেরকে, ডিজিজ দিচ্ছে। তা আমরা দেখি যে তাহলে এখানে তো ডিজিজ হওয়ার কথা। ডিজিজের সিনোনিম কি পাচ্ছি? তারপর যেটা বলছে ডিজিজের সিনোনিম আছে কি, ইলনেস। ইলনেস মানে অসুখ, তাহলে অ্যান্সারটা জি। তা আমরা এখান থেকে সুন্দর করে বসাই দিচ্ছি যে অ্যান্সারটা হচ্ছে জি, লিড টু ইলনেস। মানে ডিজিজ ছিল বইতে, যেহেতু আছে সিনোনিম ম্যাচ করতে হবে, আমি আবার নিচে চলে গেছি, ডিজিজের সিনোনিম আছে ইলনেস, ওটা হচ্ছে জি নাম্বার অ্যান্সার। আমি জি অ্যান্সার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আমার প্রথম ইয়াটা। নাইস। এবার পরেরটায় চলে যাই। ইনফ্যাক্ট উই শুড অ্যাকসেপ্ট, আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, that our relationship with microbes is one based on dash। মাইক্রোব বা ব্যাকটেরিয়ার সাথে আমাদের যে সম্পর্ক, সেটা এটার উপর ভিত্তি করে হওয়া। আবার রিলেশনশিপ, দেখেন তো এই কিওয়ার্ড গুলো কোথায় পাচ্ছেন, রিলেশনশিপ উইথ মাইক্রোব হচ্ছে এইটার উপর ভিত্তি করে হওয়া। কোথায় পাচ্ছেন, যেহেতু এটা সিরিয়াল থাকবে, সিরিয়াল মেনটেন করবে, কাছাকাছি থাকবে, সিরিয়াল মেনটেন করা বলতে একই লোকেশনে থাকবে। দেখেন তো কোথায় এটা। এটা কি অ্যান্সার দিতে পারবেন?
কে অ্যান্সার দিতে পারবেন এটা? আরে মানুষ বুঝে না, কল কেটে দেওয়ার পরেও সে কল দাও। আপু আমি তো প্যাসেজে জানতে চাচ্ছি, আমি তো অ্যান্সার না, আগে আমাকে বলেন প্যাসেজে কোথায় আছে। আচ্ছা, প্যাসেজে কোথায় আছে আমাকে একটু বলেন। ঠিক আছে, তো মুস্তাফিজ ভাই অ্যান্সার দিবেন? মুস্তাফিজ ভাই আসেন। জি জি ভাই, ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, এটা কোথায় পাচ্ছেন? জি ভাই, আমরা কাছে পাচ্ছি যে in reality the accused should not be viewed as either friends or foes, villains or heroes. হ্যাঁ Instead, we হ্যাঁ, should realize we have a symbiotic relationship. symbiotic relationship that can be mutually beneficial or mutually destructive. আমাদের একটা সিম্বায়োটিক পারস্পরিক সম্পর্ক আছে যেটা মিউচুয়ালি বেনিফিশিয়াল, দুইজনকেই বেনিফিট দিতে পারে অথবা দুইজনকে ধ্বংস করে ফেলতে পারে। তাহলে ভাই এটা ইয়াটা কই যাচ্ছে, যে সিম্বায়োটিক রিলেশনশিপ যেটা মিউচুয়ালি বেনিফিশিয়াল? With a partnership হবে। পার্টনারশিপ, ভেরি গুড। সিম্বায়োটিক রিলেশনশিপ যেটা মিউচুয়ালি পরস্পরের জন্য ভালো পরস্পরের জন্য খারাপ, তাহলে আমাদের একটা পার্টনারশিপ আছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে বি, অ্যান্সারটা হচ্ছে বি, পার্টনারশিপ। নাইস। এই যে সুন্দর, দেখেন অ্যান্সার করেছেন কি সুন্দর, একই জিনিস, জাস্ট একটা স্টেপ বেশি। ডিরেক্ট অ্যান্সার আমরা যেভাবে অ্যান্সার করতাম, জাস্ট আমি একটা স্টেপ বেশি, আমি সিনোনিমটা ম্যাচ করতেছি আর কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসি, আমাদের মনে হয় এই দুইটা শেষ, আমরা পরের দুইটায় চলে যাই। এ তো ক্লিয়ার সবার জন্য। আমি আবার চলে যাচ্ছি পরেরটায়। তো দেখেন কি বলছে, এখানে একটাই দেখা যাচ্ছে ইয়ে আছে, হাউ এভার দের ইজ এ গ্রোয়িং প্রবলেম, একটা গ্রোয়িং প্রবলেম আছে। আওয়ার পুয়ার ড্যাশ, our overuse of antibiotics and our excessive focus on dash are upsetting the bacterial balance. Our poor dash overuse of antibiotics and our excessive focus on dash. দেখেন তো কিওয়ার্ড গুলো কোথায় পাচ্ছেন, কিওয়ার্ড গুলো কোথায় পাচ্ছেন, যেহেতু সিরিয়ালি থাকার কথা সেটা কোথায় আছে? আগেরটা আমাদের এখানে শেষ হয়েছিল, এটা কোথায় আছে? কেউ একটু দেখেন, আমি খালি কিওয়ার্ডটা বলেন, যে আওয়ার পুয়ার এটা, অথবা ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স এবং আমার এক্সেসিভ ফোকাস অন ড্যাশ। রিসেন্ট রিসার্চ, আচ্ছা, রিসেন্ট রিসার্চ, মানে সেটা কোথায় ভাই পাচ্ছি? পরের প্যারাতে, আচ্ছা পরের প্যারাতে কোথায় পাচ্ছি এটা? উই আর ফেসিং আ গ্রোয়িং প্রবলেম, কিন্তু এক্স্যাক্টলি বলছে দের ইজ এ গ্রোয়িং প্রবলেম। আমি এক্স্যাক্টলি পাইলাম দের ইজ এ গ্রোয়িং প্রবলেম এখান থেকে নাকি? আচ্ছা, এটা অ্যান্সার কে দিবেন? এটার অ্যান্সার কে দিবেন? আওয়ার একটা লাইন আছে, অবসেশন উইথ হাইজিন, ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, এক্স্যাক্টলি কিওয়ার্ডটা পাইছি, ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড আওয়ার আনহেলদি লো ফাইবার ডায়েটস আর ডিসরাপ্টিং দ্য ব্যাকটেরিয়াল ব্যালেন্স, এক্স্যাক্টলি পেয়ে গেছি, আপসেটিং দ্য ব্যাকটেরিয়াল ব্যালেন্স, ডিসরাপ্টিং, তার মানে এইখানের মধ্যে আমার অ্যান্সার আছে। তো কোনটা কার সাথে যাবে একটু বলেন তো? সাবরিনা আপুজি অবশ্যই দিবেন, কেন দিবেন না? কিন্তু আপনাদের জন্য বসে আছি ভাই, আপনাদের সবার পার্টিসিপেশন আসলে তখন খুব ভালো লাগে, যে সবাই মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, একটু বলেন তো। জি এটা ভাইয়া মনে হচ্ছে ই হবে। আচ্ছা, মানে আমাকে একটু বলেন, মানে আওয়ার পুয়ার কি হবে? হাইজিন। পুয়ার হাইজিন। আচ্ছা আপু, অবসেশন শব্দটার অর্থ কি?
কোনো কিছুর প্রতি আহ মানে বাংলাটা এক্সাক্টলি বলতে পারতেছি না। অবসেশন মানে হচ্ছে খুঁত খুঁত, কোনো কিছু উম, নিয়ে অনেক বেশি খুঁত খুঁত। আচ্ছা, অনেক বেশি মানে এটা নিয়ে আমি খুব বেশি অবসেসড, আমি এটা নিয়ে খুব বেশি পড়ে আছি। হুম আচ্ছা হুম আপু, অবসেশনের সাথে কি পোর যাচ্ছে নাকি এক্সেসিভ ফোকাস যাচ্ছে? অবসেশন মানে এক্সেসিভ খুঁত খুঁত, এক্সেসিভ ফোকাসই যাচ্ছে ভাইয়া। এক্সেসিভ ফোকাস যাচ্ছে আপু। হ্যাঁ এই হ্যাঁ। যেটা ভালো কথা বলছেন। আচ্ছা, তাহলে আপু অবসেশন কি নিয়ে? হাইজিন নিয়ে। হুম। হাইজিন নিয়ে। আপু হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নাকি? জি। তাহলে এটার সাথে কোন ওয়ার্ডটা ম্যাচ করে আপু? হাইজিন। ডান পাশে দেখেন কিওয়ার্ড দেওয়া আছে, এই যে ABCD এখানে মধ্যে দেওয়া আছে। ক্লিনিনেস। ক্লিনলিনেস। তাহলে আপু জি। অবসেশন যদি এক্সেসিভ ফোকাস হয়, হাইজিন হবে ক্লিনলিনেস, তাহলে আপু হুম। এইটা কি 19-এ বসবে না 20-তে বসবে? 20-তে। 20-তে বসবে। দেখছেন ওরা ইচ্ছা করে আগেরটা পরে পরেরটা আগে দিয়ে দিছে। হ্যাঁ ভাইয়া, আসলে খুব কনফিউজিং। অবসেশন মানে তো এক্সেসিভ ফোকাস, তো এক্সেসিভ হুম ফোকাসটা হুম এখানে হুম। আছে। জি জি। হাইজিন মানে ক্লিনলিনেস, তাহলে এটা আসতেছে 20। তাহলে আপু আপনি পরেরটাও পারবেন, বলেন। এই আমাদের পরেরটা কি আছে? আওয়ার লো, ও। আনহেলদি, লো ফাইবার। আনহেলদি। জি আনহেলদি লো ফাইবারের সাথে নিশ্চয়ই পুয়ার যাচ্ছে, তাই না? জি। হেলথের দিক থেকে পুয়ার, ফাইবারের দিক থেকে পুয়ার, তাই না? কি সেটা? ডায়েট। ডায়েটের আপু ডায়েট। সিনোনিম কি পাচ্ছেন? নিউট্রিশন। নিউট্রিশন পাচ্ছি। তাহলে অটোমেটিক্যালি আওয়ার পুয়ার নিউট্রিশন। ব্যাস, এই প্রথমে এটা হচ্ছে মনে চালাকিটা। হয়েছিল ভাইয়া নিউট্রিশন, পরে আচ্ছা, আবার না, পুরো সবই লাইনটা ঠিক আছে। পড়ার পরে হ্যাঁ, আসলে কনফিউশন এটা আসলে হচ্ছে। নর্মাল, বুঝছেন, আমরা তো হুম যেহেতু হুম। সিরিয়ালি মেনটেন করি, বাট হ্যাঁ। জাস্ট মিনিং ধরে যদি করি তখন দেখবেন আচ্ছা ওরা চালাকিটা করছে, আগেরটা পরে পরেরটা আগে দিছে, বাট একই লোকেশনেই কিন্তু আছে, একই জায়গাতে অ্যান্সার জি। আছে, একটু এদিক হুম। ওদিক করে দিছে। তো স্টিল এটা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, আমরা একই জায়গায় পাচ্ছি, একটু অর্ডারটা চেঞ্জ করে দিছেন। যাক, অর্ডারটা ভালো চেঞ্জ করছেন, হয়ে গেছে। ভালো থ্যাংক করছেন, ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই হচ্ছে আমাদের একটা প্যাসেজ 2 থেকে আমরা করলাম আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিনোনিম অ্যান্সার্স। আশা করি আপনারা জিনিসটা বুঝতেছেন যে আমরা কিভাবে সিনোনিম ম্যাচ করি। শুধু অ্যান্সারের সিনোনিম না, আপনার কোয়েশ্চেনেরও সিনোনিম, কোয়েশ্চেনের প্যারাফ্রেজিং, সেটা ভালো করে বুঝতে হবে। অটোমেটিক্যালি আপনি ট্র্যাক করতে পারবেন যে কিভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমরা লাস্ট প্যাসেজ যাচ্ছি। আমাকে আর 1 মিনিট টাইম দেন। আমাদের লাস্ট প্যাসেজ যাচ্ছি, যেটা প্যাসেজ 3, আমাদের আজকের দিনের শেষ প্যাসেজ। ইনশাল্লাহ এটা করলে আমরা মোটামুটি প্যাসেজ 1, 2, 3, তিনটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এটাও আমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান্সার ক্লুজ নিচ্ছি, একটু ডিফিকাল্ট, যাতে আমরা জিনিসটা ভালো মতন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আসে, সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? প্যাসেজ 3, ডান পাশে কোয়েশ্চেন, বাম পাশে হচ্ছে আমার প্যাসেজ। তো দেখেন প্যাসেজের টাইটেল হচ্ছে অ্যান ইনকোয়ারি, ইনকোয়ারি মানে অনুসন্ধান, ইনটু দ্য এক্সিস্টেন্স অফ দ্য গিফটেড চাইল্ড। আমরা বলি যে কখনো কোনো মানুষ খুব ট্যালেন্টেড, আমরা বাংলায় বলি ট্যালেন্টেড, ওরা বাইরে বলে গিফটেড। যেমন মেসি খুব ভালো ফুটবল খেলে, বলে যে মেসি ইজ এ গিফটেড ফুটবলার, এটা গিফটেড প্লেয়ার, আল্লাহকে একটা গিফট দিছে, একটা এমন ট্যালেন্ট দিছে যেটার কোনো ব্যাখ্যা নেই। তো আসলে কি গিফটেড চাইল্ড বলে কোনো কিছু আছে? এই ব্যাপারে একটা অনুসন্ধান করতেছে। তো আমরা একটু দেখি যে জিনিসটা কোথা থেকে কি আসছে। তো ডান পাশে প্রথম কোয়েশ্চেন থেকে শুরু করি। মারিয়াম মির্জা খানি ইজ রিগার্ডেড, ওনাকে মনে করা হয় অ্যাজ ড্যাশ, এটা হিসেবে মনে করা হয়, ইন দ্য ফিল্ড অফ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের জগতে ওনাকে এটা মনে করা হয়, বিকজ শি ওয়াজ দি ওনলি ফিমেল হোল্ডার অফ দ্য প্রেস্টিজিয়াস ফিল্ডস মেডেল। একটা খুব সম্মানসূচক প্রেস্টিজিয়াস ফিল্ডস মেডেল আছে,
সেটা আজ পর্যন্ত একমাত্র যে নারী, যে মহিলা, যে মেয়ে সেই ফিল্ডস মেডেলটা জিতছেন, সেটা হচ্ছে মারিয়াম মির্জা খান। তাহলে মারিয়াম মির্জা খানই ম্যাথমেটিক্স এর ফিল্ডে, ওনাকে এটা মনে করা হয় কারণ উনি প্রেস্টিজিয়াস ফিল্ডস মেডেল জয় করা একমাত্র নারী। তো আমাকে একটু বলেন যে আমরা কোথায় খুঁজবো এটা? এই ফিল্ডস মানে আমি কিন্তু কিওয়ার্ড দাগাই দিছি, ফিল্ডস মেডেল, অনলি ফিমেল হোল্ডার, ম্যাথমেটিক্স। একটু বলেন যে আমি এটা কোথায় পাচ্ছি, প্যাসেজের কোথায় পাচ্ছি? উইথ ক্লু থাকলে সহজ হয়, বাপরে বাপ। আমার তো মনে হয় উইথ ক্লু আরো কঠিন। আচ্ছা, ফার্স্ট প্যারাতে পাচ্ছি, কোথায় পাচ্ছি? কেউ একটু আসেন না, আমার সাথে অ্যান্সার করেন না প্রথমটা। ওনাকে কি মনে করা হয়? ফার্স্ট লাইনেই আছে। আচ্ছা, লেট আস স্টার্ট বাই লুকিং এট মডার্ন জিনিয়াস মারিয়াম মির্জা খানি। আচ্ছা, ফার্স্ট লাইনে আর কি আছে? জিনিয়াস। আচ্ছা, জিনিয়াস অ্যান্সার দিতে চাচ্ছেন? জিনিয়াসের সিনোনিম কি আছে এখানে? জিনিয়াসের সিনোনিম কি আছে? অ্যাপিল, সিঙ্গেল, ইনভলভ, স্যাটিসফ্যাকশন, ইন্টেন্ট, ইউনিক, অ্যাচিভমেন্ট, ডিটারমাইন, ইন্ট্রিগ, ডিভোটেড, ইনোভেটিভ। জিনিয়াসের সিনোনিম কি? ইউনিক। আচ্ছা। আচ্ছা, এটা আপু আরেকটু পড়লে মনে হয় আরেকটু বেশি ভালো হয়। অ্যান্সার ঠিক আছে, বাট এটা আসলে একটু পড়ি আমরা, তো বুঝছেন? তো লেট আস স্টার্ট বাই লুকিং এট এ মডার্ন জিনিয়াস, একজন মডার্ন আধুনিক জিনিয়াস মারিয়াম মির্জা খানি, হু ডাইড অ্যাট দি আর্লি এজ অফ 40। মাত্র 40 বছর বয়সে উনি মারা গেছেন। শি ওয়াজ দি অনলি ওয়ামেন, পাইছি, অনলি ফিমেল হোল্ডার টু উইন দ্য ফিল্ডস মেডেল, যিনি ফিল্ডস মেডেল জিতছেন, দ্য ম্যাথমেটিক্যাল ইকুইভ্যালেন্ট অফ আ নোবেল প্রাইজ, যেটা নোবেল প্রাইজের সমমান। মানে ম্যাথমেটিক্স এর জগতে যদি নোবেল প্রাইজ দিত, তাহলে উনি সেটা জিততেন। সেটাই হচ্ছে ফিল্ডস মেডেল, ম্যাথমেটিক্স এর নোবেল প্রাইজ। তাহলে মারিয়াম মির্জা খানি একমাত্র ওয়ামেন, এবং একই সাথে উনি একজন জিনিয়াস, যিনি এই ফিল্ডস মেডেল জিতছেন। খেয়াল করেন দুইটা জিনিস। এক নম্বর, উনি একজন মানে জিনিয়াস, খুবই ট্যালেন্ট, সুপার ট্যালেন্টেড মানুষ। তার সাথে উনি একমাত্র অনলি ওমেন যিনি এই কাজটা করছেন, যেটা আর কেউ করে নাই, যেটা খুব ব্রিলিয়ান্ট একটা কাজ, এবং যেটা আর কেউ করে নাই, সেটা আমরা বলি কি? ইউনিক। তো দুইটা মিলাই কিন্তু আসছে, এক হচ্ছে জেনিয়াস, সাথে অনলি ওমেন, আর কোনো মেয়ে করতে পারেনি, শুধুমাত্র একজন নারী যিনি এই অ্যাওয়ার্ডটা জিতছেন। একই সাথে উনি একজন জিনিয়াস, উনি একজন ইউনিক মানুষ। ঠিক আছে? হ্যাঁ, আপনাদের আনসার ঠিক আছে, এটা ইউনিক। কিন্তু একটু পুরো জিনিসটাকে কম্বাইন করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। বুঝছেন? উনি একজন জিনিয়াস, একই সাথে উনি একমাত্র নারী যিনি এই অ্যাওয়ার্ডটা জিতছেন, এই কারণে উনি ইউনিক। এইচ। আচ্ছা, সেকেন্ডটা দেখেন। However, maths held little dash for her as a child. উনি যখন ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, ম্যাথস ওনার জন্য এই জিনিস খুব কমই এই জিনিসটা রাখতো। And in fact, her performance was below average. ওনার পারফরমেন্স অ্যাভারেজের চেয়েও খারাপ ছিল। Until she was dash by a difficult puzzle that one of her siblings showed her. সিবলিংস মানে ভাই বোন। তাহলে যখন উনি বাচ্চা ছিলেন, ম্যাথস ওনার জন্য এই জিনিসটা খুব কমই রাখতো। অ্যান্ড ইন ফ্যাক্ট হার পারফরমেন্স ওয়াজ বিলো অ্যাভারেজ। ম্যাথমেটিক্সে ওনার পারফরমেন্স খুবই খারাপ ছিল। বাচ্চাকালে ম্যাথস ওনার জন্য এই জিনিসটা খুব কম রাখতো, আর ওনার পারফরমেন্স খুব খারাপ ছিল, যতক্ষণ না পর্যন্ত উনি একটা ডিফিকাল্ট পাজেল পেয়ে খুব এমন মানে খুব মানে ইয়া হয়ে গেছে, যে কিরে এটা কেমন পাজেল, এটা ওনাকে খুব এমন করছে। তো এটা আমরা কোথায় পাচ্ছি? এটা আমার সাথে কেউ অ্যান্সার করতে চান? চ্যাটে বলেন অথবা যেভাবে বলেন। কেউ অ্যান্সার করতে চান এটা? আমাকে খালি বলেন যে আমি কিওয়ার্ড গুলো কোথায় খুঁজে বের করবো। যদি থার্ড প্যাসেজ নিয়ে আপনাদের কোনো ভয় থাকে, তাহলে আমাকে বলেন, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। জাস্ট আমাকে একটু কিওয়ার্ড গুলো দেন কোথায় আছে। আলামিন ভাই, সাবাস, সাহসী মানুষ। কই আলামিন ভাই? হাত তুলে আবার কই গেছে? ভাই আনমিউট করেন।
আলামিন ভাই বলেন। জি, এদিকে আছে আপনার ভাইয়া বুঝি নেই। বাগিনা দেখলাম ভাই কথা বুঝতেছি না। এই she loved novels and would read anything she could lay her hands. হ্যাঁ হ্যাঁ, she love novels। As per Manoj, আচ্ছা she did rather poorly at it for the first couple of years in the middle school. আচ্ছা, মানে অ্যান্সারটা, প্রথম যে অ্যান্সারটা, যে ছোটকালে ম্যাথস ওনার জন্য এই জিনিসটা খুব কম লাগতো, সেটা কোথায় আছে ভাই? আচ্ছা, শিওর না থাকলে অসুবিধা নাই। একজন আপু She মনে অ্যান্সার went দিতে। to a highly selecting girls' school, but maths was not her interest. ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, যখন বাচ্চা ছিল সে একটা গার্লস স্কুলে যেত, এবং বাট ম্যাথস ওয়াজেন্ট হার ইন্টারেস্ট, ম্যাথস তার ইন্টারেস্ট ছিল না। তাহলে ম্যাথসে ওনার ইন্টারেস্ট খুব কম ছিল। তাহলে এখানে Right. ওয়ার্ডটা কি আসবে ভাই? ইন্টারেস্ট, তাই না? ম্যাথস হেল্ড জি, লিটল ইন্টারেস্ট। আর ইন্টারেস্টের সিনোনিম কি আছে এখানে? interested in interest determined. Sorry. Interest. Satisfaction. স্যাটিসফ্যাকশন তো ভাই সন্তুষ্টি, আনন্দ, খুশি। Yes, ম্যাথস intent. তার ইন্টারেস্ট কম ছিল ম্যাথসে, তাহলে ইন্টারেস্ট এটা সিনোনিম। Intent next. Intent. ইন্টেন্ট মানে ইচ্ছা। আচ্ছা, অসুবিধা নেই ভাই, কোনো সমস্যা নেই, আমরা মানে আরেকটা অ্যান্সার পেয়ে গেছি। এই ফারহানা লুনা আপু, আপনি একটু আনমিউট করেন। ফারহানা লুনা আপু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। এখানে হচ্ছে যে অ্যাপিল হবে মেবি, ইন্টারেস্ট নট অ্যাপিল, ইন্টারেস্ট। রাইট। অ্যাপিলের, অ্যাপিল মানে হচ্ছে ইন্টারেস্ট। ওকে স্যার। ইন্টারেস্ট মানে আগ্রহ, অ্যাপিল মানেও আগ্রহ। তাহলে আগ্রহ ইন্টারেস্টের একটা মানে একটা সিনোনিম হচ্ছে অ্যাপিল। নাইস, তাহলে আমরা অ্যান্সারটা দিচ্ছি এ। তো দেখেন, ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট। ইন্টারেস্টের যে সিনোনিম হচ্ছে অ্যাপিল, এটা আপনাদেরকে যে ভোকাবুলারির একটা আমি রিসোর্স দিয়ে দিছি, ওখানের মধ্যে কিন্তু আছে, এই ভোকাবুলারি গুলো সব আছে। তো আপনারা ওইটা পড়ে নিলে ইনশাল্লাহ এখান থেকে অনেক বেনিফিট পাবেন। দয়া করে সবাই দিনে প্রতিদিন 30টা করে ভোকাবুলারি শিখবেন অ্যাটলিস্ট। 1200টা আর 500টা, দুইটা ভোকাবুলারি রিসোর্স আছে, দুইটা ভালো করে শেষ করে ফেলবেন। নাইস আপু। ম্যাথস হেল্ড লিটল ইন্টারেস্ট অথবা লিটল অ্যাপিল ফর হার। অ্যাপিল মানে হচ্ছে আগ্রহ অথবা ইন্টারেস্ট। আচ্ছা, তার পারফরমেন্স খুব খারাপ ছিল আনটিল শি ওয়াজ ড্যাশ বাই আ ডিফিকাল্ট পাজেল, যতক্ষণ না পর্যন্ত একটা ডিফিকাল্ট পাজেল পেয়ে উনি এমন হয়ে গেছেন। সেটা কি? একটা ডিফিকাল্ট পাজেল ওনাকে কি করছে? তো পাজেল কোথায় আছে? অথবা উনি ডিফিকাল্ট পাজেল পেয়ে কি হয়েছে, এটা কোথায় আছে? আচ্ছা, নাইস। ফ্যাসিনেটেড বলছেন না? আচ্ছা, কোথায় পাচ্ছি এটা? দেখি, অ্যাজ ফর ম্যাথস শি ডিড rather poorly at it for the first couple of years in her middle school। তার মিডল স্কুলের প্রথম 2 বছর উনি খুবই খারাপ করছে ম্যাথসে, বাট বিকেম ইন্টারেস্টেড। আবার ইন্টারেস্টেড আসছে, উনি ম্যাথের ব্যাপারে আগ্রহী হয়েছেন। ম্যাথের ব্যাপারে উনি আগ্রহী হয়েছেন when her elder brother, ওনার সিবলিং, told her about what he had learned. He shared a famous maths problem from a magazine that fascinated her। তো উনি ম্যাথের ব্যাপারে ইন্টারেস্টেড হয়েছেন যখন ওনার বড় ভাই ওনাকে বলছেন যে, জানো, আজকে আমি এই জিনিসটা শিখে আসছি। সে একটা ম্যাগাজিন থেকে একটা ফেমাস ম্যাথস এর প্রবলেম তাকে দেখাইছে, দ্যাট ফ্যাসিনেটেড হার। যেটা ওনাকে কি করছে, মানে একদম, মানে খুব হাইলি ইন্টারেস্টেড করছে ওনাকে, ওনাকে চমৎকৃত করছে, উনি খুশি হয়ে গেছে এটা নিয়ে। উনি এটা পুরা, মানে খুব, কি বলে রেখেছে, অনেক বেশি উনি এটা নিয়ে একটা আগ্রহ পাইছে যে ভাই, তো দারুণ একটা জিনিস, ম্যাথ তো খুব চমৎকার, শি ওয়াজ হুকড। উনি এটাতে একদম লেগে গেছেন। এটা ওনার মনের মধ্যে গেঁথে গেছে ম্যাথস, যে ভাই আমার তো ম্যাথ খুব ভালো লাগে। ওনাকে ফ্যাসিনেট করছে, ওনাকে হুক করছে, ওনাকে আটকায় ফেলছে, বড়শিতে গেঁথে ফেলছে মাছ। একটা মাছকে যেমন বড়শিতে গেঁথে ফেলে, ওনাকে ম্যাথ গেঁথে ফেলছে। মানে ম্যাথ ওনাকে পুরো জয় করে নিছে।
তাহলে ওয়ার্ডটা কি, অ্যান্সারটা কি আসবে? ভেরি গুড, অন্তর আপু অ্যান্সার দেন এটা। অন্তর আপু অ্যান্সার দেন। Um, here the line is he shared a famous maths problem from a magazine that fascinated her. So maybe the শি ওয়াজ synonym of হুকড। the fascinate is yes, and she was hooked. So here hooked and fascinated. These two words refers the word integrated. Integrated means into something, deeply into something. আচ্ছা, টু বি ইন্ট্রিগড মিনস টু বি ফ্যাসিনেটেড। Yes, সো ফ্যাসিনেটেড ইজ আ সিনোনিম অফ ইন্ট্রিগড। intrigued, আচ্ছা, ইন্ট্রিগ মানে হচ্ছে ওই রকম আগ্রহ, সুপার ইন্টারেস্ট আর কি, খুব বেশি আগ্রহী হওয়া, খুব বেশি deeply ভালো লাগছে, interested. অনেক বেশি ভালো লাগছে। এটা হচ্ছে ফ্যাসিনেটেড, ইন্ট্রিগড। দেন এটা আরেকটা ভোকাবুলারি যেটাও কিন্তু ইন্টারেস্ট বোঝায়। ইন্টারেস্ট, ফ্যাসিনেশন, ইন্ট্রিগ, হুক, এগুলো সব একসাথে আসে। দেন সবগুলো সিনোনিম দিয়ে কাজ করতেছে ওরা। না, ভেরি কিউরিয়াস না? ইন্ট্রিগ হচ্ছে মানে হ্যাঁ, সবকিছু কিউরিওসিটি আছে, এটা নিয়ে একটা ফ্যাসিনেশন আছে, এটা নিয়ে একটা আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে, সব আছে। সব মিলায় মানে একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে ইন্ট্রিগ। যদি নাউন হ্যাঁ, বলেন, intrigued এর আরেকটা কি সিনোনিম ইন্টিগ্রেটেড কি হতে পারে? না ইন্টিগ্রেট। না 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 না, ইন্টিগ্রেট হচ্ছে আবার জয়েন করা। ইন্টিগ্রেট মানে ইন্টিগ্রেট থেকে আসছে, ওটা ইন্টিগ্রেশন থেকে আসছে। আচ্ছা, এই যে এটা ইন্টিগ্রেশন হচ্ছে জয়েন করা, জোড়া লাগানো। আর ইন্ট্রিগ হচ্ছে ইন্টারেস্ট, ফ্যাসিনেশন, আগ্রহ, প্যাশন, এগুলো হচ্ছে ইন্টারেস্ট থেকে আসছে। হুক। আচ্ছা, ইন্ট্রিগ হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ট্রিগড, আবার অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ট্রিগিং। এগুলো সব আপনারা ভোকাবুলারি রিসোর্সে পাবেন, ভালো করে পড়ে নিলে ইনশাল্লাহ খুব কাজে লাগবে। তাহলে ঠিক আছে, আপু অ্যান্সার দিয়েছেন সুন্দর, ইন্ট্রিগড। তারপর একটা, লেটার অ্যাজ এ প্রফেশনাল ম্যাথমেটিশিয়ান শি হ্যাড অ্যান ইনকোয়ারিং মাইন্ড। ইনকোয়ারিং মানে কৌতূহলী, ওনার একটা খুব কৌতূহলী মন ছিল। অ্যান্ড প্রুভড হারসেলফ, নিজেকে প্রমাণ করেছেন, টু বি ড্যাশ ওয়েন থিংস ডিড নট গো স্মুথলি, যখন সবকিছু ওনার মতন যাচ্ছিল না, সবকিছু ঠিকঠাক যাচ্ছিল না, স্মুথলি যাচ্ছিল না, তখনও উনি নিজেকে এমন হিসেবে প্রমাণ করছেন। নিজেকে উনি এমন হিসেবে প্রমাণ করছেন, তো ওনার ইনকোয়ারিং মাইন্ড ছিল। আর যখন জিনিসপাতি স্মুথলি যায় নাই, তখনও, স্মুথলি যাওয়া মানে হচ্ছে সবকিছু আমার প্ল্যান মতো, আমি যেভাবে চাই ঠিক সেভাবে গেছে। বাট যখন সেভাবে যায় নাই, তখনও উনি নিজেকে এটা হিসেবে প্রমাণ করছেন। কি হিসেবে প্রমাণ করছেন বলেন তো? বা আমরা পাচ্ছি ইনকোয়ারিং মাইন্ড, এটা কিওয়ার্ড কোথায় পাচ্ছি? শাখাওয়াত পলাশ ভাই, সুপার ড্যাড ভাই, আনমিউট করেন। Okay, brother, we can go to the next passage, and in the line নেক্সট we can প্যারাগ্রাফ। find the answer. Paragraph in the first line we can find the answer. In adult life, it is clear that she was curious, excited by what she did, and also resolute. So the resolute part is going to be the answer because in the next few words is in the face of setback. So the setback is going to be the synonym of হোয়াট ডাজ when things সেটব্যাক do মিন? not go ভেরি গুড, when when সেটব্যাক things do মিনস not go ব্যারিয়ার্স। barriers. A setback is a barrier. ওকে। Okay. আচ্ছা, আমরা বাংলায় পিছুটান বুঝি, অথবা ধাক্কা, Bata, অবস্ট্যাকল, dhaka, অবস্ট্যাকলস। সেটব্যাক হচ্ছে এটা, ইন দ্য ফেস অফ সেটব্যাকস, যখন বাধা বিপত্তি আসতো তখনও। এবং ভাইয়া এটা তো মেইন কিওয়ার্ড, ইনকোয়ারিং মাইন্ড। শি inquiring ওয়াজ mind or কিউরিয়াস, curious mind. inquiring mind, curious, excited by what she did, and also resolute in the face of setbacks, যখন বাধা বিপত্তি আসতো তখনই উনি রিজলিউট ছিলেন। রিজলিউট মানে কি? একাগ্র কিছুতে একাগ্র, ভেরি গুড। একাগ্রতা রিজলিউট মানে হচ্ছে স্ট্রং, strong will ভেরি গুড, স্ট্রং উইলড, এক্স্যাক্টলি।
তো রিজলিউট, একাগ্রতা, স্ট্রং উইলড, দ্যাট ইজ আ সিনোনিম দ্যাট উই ক্যান ফাইন্ড ওয়ের? Determined. Number B. কোনটা ভাই? Determined. ডিটারমাইন্ড, রাইট। বি, ভেরি গুড। ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ, একাগ্র, মানে আমি এটা করেই ছাড়বো, যাই হোক না কেন। ওনার মনোবল খুব শক্ত, উনি এটা করেই ছাড়বেন, দৃঢ় প্রতিজ্ঞ। এটা দেখেন, তার মানে রিজলিউট মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, ডিটারমাইন্ড মানেও সেটা, স্ট্রং উইল মানেও সেটা। দেখেন কতগুলো ভোকাবুলারি। আমরা হয়তো ডিটারমাইন্ড ওয়ার্ডটা বেশি পাইছি, তাহলে এটা আরেকটা ইয়ে হচ্ছে রিজলিউট অথবা স্ট্রং উইলড। তাহলে উনি নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ হিসেবে প্রমাণ করছিলেন, ডিটারমাইন্ড হিসেবে প্রমাণ করছেন, যেটা হচ্ছে রিজলিউট। কিসের মধ্যে? ইন দ্য ফেস অফ সেটব্যাকস, যখন বাধা বিপত্তি আসতো। তো বাধা বিপত্তি মানে কি? থিংস ডিড নট গো স্মুথলি। যখন বাধা আসে তখন তার জিনিসপাতি স্মুথলি যায় না, তখন আমাদের আপস এন্ড ডাউনস আসে, সমস্যা আসে। বুঝছি আমরা সবাই? যারা আছেন বাকিরা, সাক্ষাৎ ভাই তো সুন্দর করে বলছে, আপনারা বুঝছেন? আচ্ছা বুঝছেন, নাইস, ঠিক আছে। তো এই জিনিসটা খুব আমি সবাই কিওয়ার্ড দিয়ে ট্র্যাক করতে, যে তার একটা এনকোয়ারিং মাইন্ড ছিল, তার মানে কি সে খুব কিউরিয়াস ছিল। আচ্ছা, আর সে রিজলিউট ছিল ইন দ্য ফেস অফ সেটব্যাক। সেটব্যাক মানে আমি জানি বাধা বিপত্তি, তাহলে বাধা বিপত্তি মানে তো যে যখন জিনিসপাতি স্মুথলি যায় নাই। আচ্ছা, তার মানে থিংস ডিড নট গো স্মুথলি, এটা হচ্ছে অন দ্য ফেস অফ সেটব্যাকস। তখন উনি কেমন ছিলেন? রিজলিউট। রিজলিউট মানে কি? দৃঢ় প্রতিজ্ঞ অথবা একাগ্র। আচ্ছা, তার মানে তো ডিটারমাইন্ড, রাইট। এইভাবে আমি অ্যান্সারটা দিয়ে ফেলছি। আচ্ছা, এবার পরেরটা আসি। শি সেইড she got the greatest dash from making groundbreaking discoveries. উনি বলছেন উনি এই জিনিসটা সবচেয়ে বেশি পেতেন যখন উনি মাটি কাঁপানো কিছু আবিষ্কার করতেন, গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ। ওই যখন কোনো বিশাল আবিষ্কার করতেন তখন উনি সবচেয়ে বেশি এই জিনিসটা পেতেন। তো ডিসকভারি করলে উনি কি পেতেন দেখেন তো। এই যে ডিসকভারি মানে একটা ওয়ার্ড আছে, এর সাথে দেখেন তো এখানে অ্যান্সারটা কি হইতে পারে, কে বলতে পারে? ভেরি গুড, ভেরি গুড। সাখাওয়াত ভাই যে সুন্দর করে বলছে, সুন্দর করে বলছে, এনজয়মেন্ট, ভেরি গুড, এনজয়মেন্ট। দেখেন বলেই দিয়েছেন সুন্দর। তো উনি বলছে ওয়ান অফ আর কমেন্টস, ওনার একটা কমেন্ট এটাকে সাম আপ করে। শি সেইড, অফ কোর্স দ্য মোস্ট রিওয়ার্ডিং পার্ট ইজ দি আহা মোমেন্ট। যে সবচেয়ে ইয়ে হচ্ছে আহা, যে আমি জিনিসটা করতে পারছি, এটা ওনার সবচেয়ে রিওয়ার্ডিং পার্ট। দ্য এক্সাইটমেন্ট অফ ডিসকভারি, আবিষ্কারের যে একটা উত্তেজনা, একটা এক্সাইটমেন্ট, যে খুব ভাল লাগছে। অ্যান্ড এনজয়মেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং সামথিং নিউ, আমি যখন নতুন কোনো কিছু বুঝতে পারতেছি, নতুন কিছু আবিষ্কার করতে পারতেছি, তখন আমি যে এক্সাইটমেন্টটা ফিল করি, যে আনন্দ হয় আমার, আমার যে এনজয়মেন্টটা হয়, আনন্দটা হয়, এটাই হচ্ছে সবচেয়ে খুশির অঙ্ক, মানে সবচেয়ে রিওয়ার্ডিং পার্ট। ডিসকভারির যে এক্সাইটমেন্ট, নতুন কিছু বোঝার যে এনজয়মেন্ট। তাহলে ডিসকভারির এক্সাইটমেন্ট এবং এনজয়মেন্ট দুইটা মিলাই কি এটা মানে এটার ইয়া কি আছে, সিনোনিম কি আছে? এক্সাইটমেন্ট এবং এনজয়মেন্ট দুইটা যদি একসাথে কম্বাইন করি তাহলে সিনোনিমটা কি আসে? উনি কি পেতেন সবচেয়ে বেশি? শি গট দ্য গ্রেটেস্ট কি? এনজয়মেন্ট, ভেরি গুড। এনজয়মেন্ট, স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, সবচেয়ে বেশি আনন্দ, সবচেয়ে বেশি তৃপ্তি, সবচেয়ে বেশি উনি খুশি হইতেন, আনন্দ পাইতেন এখান থেকে, স্যাটিসফ্যাকশন। আচ্ছা, and in fact she was responsible for some extremely dash mathematical studies. উনি কিছু এমন ম্যাথমেটিক্যাল স্টাডির জন্য উনি দায়িত্বশীল ছিলেন। Most of the time doing mathematics for me is like being on a long hike with no trail and no end in sight. That trail took her to the heights of original research into mathematics. উনি ম্যাথমেটিক্সের যে পথ ধরে হাঁটতেন, সেটা ওনাকে ম্যাথমেটিক্সের কিছু অরিজিনাল রিসার্চের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে। ম্যাথমেটিক্সের কিছু অরিজিনাল রিসার্চের সর্বোচ্চ শিখরে, সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেছে ওনাকে।
তাহলে ম্যাথমেটিক্স এর অরিজিনাল রিসার্চ, সাম এক্সট্রিমলি ড্যাশ ম্যাথমেটিক্যাল স্টাডিজ, এক্সট্রিমলি ড্যাশ ম্যাথমেটিক্যাল স্টাডিজ ওয়ার্ডটা কি পাচ্ছি এখানে? মানে ম্যাথমেটিক্যাল স্টাডিজ মানে তো রিসার্চ ইনটু ম্যাথমেটিক্স, তাই না? কিওয়ার্ডটা যদি ম্যাচ করি, ম্যাথমেটিক্যাল স্টাডিজ, রিসার্চ ইনটু ম্যাথমেটিক্স, কেমন রিসার্চ করতেন উনি? শব্দটা কি, অরিজিনাল না? শব্দটা তো অরিজিনাল নাকি? আমরা পাইছি ম্যাথমেটিক্যাল স্টাডিজ মানে রিসার্চ ইনটু ম্যাথমেটিক্স। মোস্তাফিজুর রহমান ভাই, আপনি একটু বলেন তো, ভাই আনমিউট করে বলেন। জি ভাইয়া, এখানে আমরা যেটা পেলাম, হ্যাঁ, the, the trail took her to the heights of original research mathematics. ইনটু আমরা ম্যাথমেটিক্স, অরিজিনাল রিসার্চ, অরিজিনালের জন্য ভাই কি পাচ্ছি? আমরা এখানে যেটা পাচ্ছি ইনোভেটিভ। ইনোভেটিভ, ইনোভেশন। যখন নতুন কোনো কিছু, অরিজিনাল কোনো কাজ করা হয়, একদম নতুন প্রথমবার, উদ্ভাবন, সেটাকে আমরা বলি ইনোভেশন। তাহলে অরিজিনাল রিসার্চ, ইনোভেটিভ রিসার্চ। নাইস। তাহলে উনি যেহেতু অরিজিনাল কিছু কাজ করছেন ম্যাথমেটিক্স এর জন্য, উনি কিছু ইনোভেটিভ কাজ করছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখেন, এই হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সবকিছু। আমরা প্যাসেজ 1 এর আগের দিন করছিলাম ডিরেক্ট অ্যান্সার, আজকে করছি ডায়াগ্রাম ডিরেক্ট অ্যান্সার। তারপর আমরা প্যাসেজ 2 থেকে একটা সিনোনিম অ্যান্সার করলাম, প্যাসেজ 3 থেকে একটা সিনোনিম। যদি আমি বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড কোনটা, সেটা হচ্ছে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিনোনিমস অথবা অ্যান্সার ক্লুজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। এটা সবচেয়ে কমপ্লিকেটেড, কারণ আমাকে এখানে অনেক মানে ভালো ভোকাবুলারি থাকতে হয়, ভালো করে আমাকে ওয়ার্ড গুলোকে কম্পেয়ার করতে হয়, যে সিনোনিমটা কিভাবে আনছে, কোয়েশ্চেনটাকে কেমনে প্যারাফ্রেজ করছে, প্যাসেজের ওয়ার্ডটার এক্সাক্ট সিনোনিম কোনটা, এটা আমাকে সুন্দর করে বের করতে হয়। যদি করতে পার, এক্স্যাক্টলি সিনোনিম গুলো একটু টাফ, কিন্তু আপনাদেরকে সুন্দর ভোকাবুলারি লিস্ট দেওয়া আছে আপু, একটু পড়ে নিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আপনাদেরকে 2টা ভোকাবুলারি রিসোর্স দেওয়া আছে, একটু পড়ে নিলেই দেখবেন হয়ে গেছে আপনাদের। একটু রেগুলারলি পড়তে হবে। 30টা করে ওয়ার্ড পড়লে 40 দিনে আপনার 1200 ওয়ার্ড শেষ হয়ে যাবে। আরেকটা আছে 500 করে ওয়ার্ড, সেটা না হয় আরো 30টা করে পড়লে আপনার মোটামুটি 20 দিন লাগবে। 2 মাসের মধ্যে সব ভোকাবুলারি শেষ, পাশাপাশি প্রিপোজিশন পড়তেছেন, কলোকেশন পড়তেছেন, অটোমেটিক্যালি শেষ। বাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে অ্যান্সার ক্লুটা একটু চ্যালেঞ্জিং, কারণ ভোকাবুলারি গুলা আপনাকে সিনোনিম ধরে ম্যাচ করতে হয়। তো আপনার ভোকাবুলারি যত ভালো, যত রিচ, তত আপনি ভালো করতে পারবেন। তো এই স্ট্র্যাটেজি এবং অ্যানালিসিস, ভোকাবুলারি দিয়ে কম্পেয়ার করা, সবকিছু আমরা করে ফেলছি। এটাই হচ্ছে আমাদের টোটাল স্ট্র্যাটেজিস, টিপস এবং ট্রিক্স। আচ্ছা, এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন।